আচ্ছা, তো গতদিন আমরা 8.3-তে ছিলাম, অ্যান্ড 8.3-তে হচ্ছে আমরা একটা ম্যাথে তোমার একটা এক্সট্রা আনসার আসছিল। তো ওইটার রিজনটা অ্যাকচুয়ালি আমি পরবর্তীতে বুঝতে পারছি। এটা হচ্ছে, দেখো, এরকম ছিল যে আমাদের এটা প্রবাবলি লাস্ট এক্সাম্পলটা ছিল আর কি। তো এটা বইয়ের আনসারটা ভুল, বাট আমরা যেটা বের করছিলাম ওইটাতেও অ্যাকচুয়ালি একটা এক্সট্রা আনসার চলে আসছিল। সো ওইখানে অ্যাকচুয়ালি একটা অ্যান্সার বাদ চলে যায়, সেটার একটা রিজন আছে, সেটা এখন একটু বুঝাই বলি। শেষ 8.3-তে হ্যাঁ, এই যে এই ম্যাথটা কট থিটা প্লাস কোসেক থিটা ইকুয়ালস হচ্ছে তোমার 1/√3। সো এখান থেকে আমাদের হচ্ছে থিটার ভ্যালু বের করতে হয়েছিল উইদিন দ্য রেঞ্জ অফ 0 and 2 পাই। আচ্ছা, সো এখানে আমাদের যে ভুলটা ছিল, দেখো, কোশ্চেনটা ছিল এরকম যে কট থিটা প্লাস কোসেক থিটা এটা হচ্ছে বি এর সমান, অ্যান্ড আমাদের কোশ্চেনে বলছে যে এটা ইজ ইকুয়াল টু যদি 1/√3 হয়, then what is the value of theta where theta is between 0 and 2 pi? আচ্ছা, তো আমরা এখান থেকে কিভাবে সলভ করছিলাম? এটা করছিলাম যে আমরা বলছি কোসেক স্কোয়ার থিটা, মানে উই নো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস 1, অ্যান্ড দেন কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা এটাকে অ্যাকচুয়ালি কোসেক থিটা মাইনাস কট থিটা মাল্টিপ্লাইড উইথ কোসেক থিটা প্লাস কট থিটা এইভাবে লেখা যায়। কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস হচ্ছে 1, অ্যান্ড আমাদের হচ্ছে কোসেক থিটা প্লাস কট থিটার ভ্যালু গিভেন। সো ওইটা আমরা এখানে লিখতে পারবো যে এটা হচ্ছে 1/√3, আর তাহলে এইটার ভ্যালুটা বের হয়ে আসবে, এই যে এই টার্মটা কোসেক থিটা মাইনাস কট থিটা ইনটু হচ্ছে 1/√3 ইকুয়ালস হচ্ছে 1, অ্যান্ড দেন এখান থেকে আমরা বের করছিলাম কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস হচ্ছে √3, অ্যান্ড এটা আমাদের ইকুয়েশন 1, এটা হচ্ছে ইকুয়েশন 2। দেন আমরা এখানে দুইটাকে অ্যাড করছিলাম, অ্যান্ড দুইটাকে অ্যাড করে পাওয়া গেছিল যে 2 কোসেক থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আহ, তোমার 4/√3 এরকম আসছিল, অ্যান্ড দেন আমরা এখান থেকে বলছিলাম কোসেক থিটা ইজ ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই √3, সো সাইন থিটা ইজ ইকুয়াল টু √3/2, এই পর্যন্ত আসছিলাম। এখন আমরা এখানে অ্যাকচুয়ালি মানে কোনো ভুল স্টেপ করি নাই, বাট এখানে ওই থিটার ভ্যালুটা বের করে অ্যাকচুয়ালি একটা ভুল গেছে। সেটা হচ্ছে, দেখো, এখানে অ্যাকচুয়ালি আমরা যে দুইটা ইকুয়েশন সলভ করতেছি, ঠিক আছে, এখানে কট আর কোসেক হচ্ছে একটার সাথে আর একটা, মানে বলতে পারো কাইন্ড অফ কাপলড আপ, মানে দুইটাই হচ্ছে থিটার উপরে ডিপেন্ডেন্ট। মানে কোসেক থিটা আর কট থিটা কিন্তু পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট না, রাইট? কারণ দেখো, কোসেক থিটা এটাও এই ফাংশনটাও হচ্ছে থিটার উপর ডিপেন্ড করে, আবার কট থিটা এটাও হচ্ছে থিটার উপর ডিপেন্ড করে। তো এখন এইখানে আমি জাস্ট শুধু সাইন থিটার ভ্যালু দেখেই থিটার ভ্যালু কত সেই ডিসিশনটা দিয়ে দেওয়া যাবে না। সো আমার দেখতে হবে এখানে আসলে এই দুইটা যখন অ্যাড করছি, অ্যাড করলে আমি পাইছি এটা, কিন্তু আমি যদি 1 থেকে 2 সাবট্রাক্ট করতাম তখন আমি কট থিটার ভ্যালুটা পেতাম। তো আমরা দেখি যে কট থিটার ভ্যালুটা অ্যাকচুয়ালি কীরকম। সো আমি যদি 1 থেকে 2 সাবট্রাক্ট করি, তখন এখান থেকে আসবে কট থিটা প্লাস কোসেক থিটা মাইনাস কোসেক থিটা প্লাস কট থিটা, দ্যাট ইজ 2 কট থিটা ইজ ইকুয়াল টু 1/√3 মাইনাস √3, যেখানে এটা এলসিএম করলে √3 এটা হচ্ছে 1 মাইনাস 3 বা -2/√3। সো এখান থেকে কট থিটার ভ্যালু লেখা যায় -1/√3। তো এখন একটা জিনিস দেখো, সাইন থিটা যদিও পজিটিভ, কট থিটা কিন্তু নেগেটিভ আসছে, রাইট? তার মানে আমার থিটাটা কিন্তু মানে ফার্স্ট কোয়াড্রেন্টে থাকতে পারে না। কারণ এখানে দেখো, আমরা জানি যে থিটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে সবার জন্য পজিটিভ, মানে থিটা যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে তখন যে কোনো ট্রিগোনোমেট্রিক রেশিও এখানে পজিটিভ, আর সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে এখানে শুধু সাইনটা পজিটিভ, সাইন কোসেকটা পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। তার মানে এখানে যেহেতু দেখা যাচ্ছে কট হচ্ছে তোমার মাইনাস, আর
সাইন হচ্ছে প্লাস, তার মানে আমাদের অ্যাঙ্গেলটা ডেফিনেটলি সেকেন্ড কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল। ফার্স্ট কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল হলে কট থিটাও তো পজিটিভই আসতো, বাট এখানে এই দুইটা ইকুয়েশন সলভ করে তো সেটা দেখা যাচ্ছে না। সো এর জন্য আমরা বলবো যে আমাদের থিটা হচ্ছে শুধুমাত্র, মানে থিটা তো এখান থেকে দুইটা ভ্যালু হয়, জিরো থেকে 2π এর মধ্যে জাস্ট দুইটা থিটার জন্য হচ্ছে সাইন থিটা তোমার √3/2 হয়। একটা হচ্ছে π/3 আর একটা হচ্ছে 2π/3। বাট এইটা অ্যাকসেপ্টেবল না, বিকজ এটা ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে, সো শুধু সেকেন্ড কোয়াড্রেন্টেরটা নিব। ওকে, সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আর বইয়ের অ্যান্সার অ্যাকচুয়ালি আরো বেশি ভুল, ওরা দুইটা এক্সট্রা অ্যান্সার লিখছে যেগুলো কারেক্ট না, আর তুমি এগুলো ক্যালকুলেটরে বসাই দেখতে পারো। আচ্ছা, অনেক সময় এই টাইপের ম্যাথে ক্যালকুলেটরেও সলভ করা যেতে পারে, ঠিক আছে? তো সেটা একটা তো বলছি যে তুমি অপশনগুলো বসায় দেখবা, তোমার এমসিকিউতে যে চারটা অপশন থাকবে সেই চারটা অপশন এখানে লেফট হ্যান্ড সাইডে বসাবা, অ্যান্ড অবভিয়াসলি এটা ইনশিওর করবা যে তোমার ক্যালকুলেটরটা রেডিয়ান মোডে আছে কিনা। অ্যান্ড আরেকটা ওয়ে হয় অনেক সময় যে এই জিনিসটা টাইপ করে দেন ক্যালকুলেটর যে সলভ ফিচারটা আছে ওইটা ইউজ করা, বাট ওইটা ইউজ না করা বেটার, কারণ ওইটার কিছু পিটফলস আছে। তো 1/, এখানে হচ্ছে কট থিটা, তো কট থিটা মানে হচ্ছে 1/10 থিটা, সো এটাকে 10x লিখলাম। আর কোসেক থিটা হচ্ছে 1/sin x, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1/√3। যেহেতু এখানে একটাই অ্যান্সার, আমাদের ক্যালকুলেটর সলভ প্রসেস দিয়ে এটা বের করা যাবে হোপফুলি। হ্যাঁ, সেটা হচ্ছে 2.094, which is actually 2π/3। ওকে, সো অনেক সময় ক্যালকুলেটর সলভ প্রসেসটাও আমাদের জন্য হেল্পফুল হইতে পারে। আচ্ছা, তাহলে আমাদের এক্সাম্পলগুলো হয়ে গেছে, তো এখন হচ্ছে আমরা এক্সারসাইজে আসি। এক্সারসাইজে আমি এমসিকিউগুলোও করে দিই। আচ্ছা দেখো, তো এক্সারসাইজে আমাদেরকে এই যে সাইন, এক নম্বরে যেটা বলছে যে সাইন এ ইজ ইকুয়াল টু হচ্ছে 1/√2, ফাইন্ড দ্য ভ্যালু অফ সাইন 2a। তো তুমি বুঝতেই পারতেছো এ হচ্ছে 45 ডিগ্রি আর π/4, সো ওইটার ডাবল হচ্ছে π/2 বা 90 ডিগ্রি, তো সাইন 90-র ভ্যালু হচ্ছে 1। আচ্ছা, দেন ইন উইচ কোয়াড্রেন্ট দ্য অ্যাঙ্গেল -300 লাই। তো কোন কোয়াড্রেন্টে -300 আছে? তো ওইটা হচ্ছে দেখো, -300 মানে তুমি ক্লকওয়াইজ মুভ করবা। তো এই হচ্ছে 180 ডিগ্রি, তারপর এই হচ্ছে -270 ডিগ্রি, দেন -300 হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে। ওকে, আবার দেখো, -300 মানে ক্লকওয়াইজ রোটেশন, পজিটিভ অ্যাঙ্গেল মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, আর নেগেটিভ অ্যাঙ্গেল মানে হচ্ছে ক্লকওয়াইজ রোটেশন। সো ক্লকওয়াইজ আমি 300 ডিগ্রি যাব, সো এখান থেকে এই পর্যন্ত 360, দেন একটু ব্যাকফুটে গেলে এটা হচ্ছে 300, সো এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট। আচ্ছা, তারপর সাইন থিটা প্লাস কোসাইন থিটা ইকুয়ালস হচ্ছে 1, ভ্যালু অফ থিটা ইজ 0 ডিগ্রি আর 90 ডিগ্রি। দেখো, কারণ 0 ডিগ্রি বসালে সাইন 0 হচ্ছে 0 আর কস 0 হচ্ছে 1, সো 0 + 1 1 হয়। আবার 90 ডিগ্রি বসালে সাইন 90 হচ্ছে 1 আর কস 90 হচ্ছে 0, সো আলটিমেটলি 0 আর 1 অ্যাড হয়ে 1 পাওয়া যায়। বাট 30 ডিগ্রি বসালে এটা হবে না, তোমার কারণ সাইন 30 হচ্ছে হাফ আর কস 30 হচ্ছে √3/2, সো এটা ডেফিনেটলি 1 না। ওকে, সো এটা হবে না, 1 আর 3 হবে এখানে। আচ্ছা, ফ্রম দ্য ফিগার tan থিটা ইকুয়ালস হচ্ছে 4/3, সাইন থিটা ইকুয়ালস 5/3 আর cos স্কয়ার থিটা ইকুয়ালস 9/25। সো হ্যাঁ, tan থিটা হচ্ছে 4/3, বিকজ এখানে থিটার অপোজিট সাইড বাই বেস, এটা হচ্ছে 4/3। তারপর সাইন থিটা হচ্ছে, এটা পিথাগোরাস থেকে বলা যায় এটা 5, তো সাইন থিটা হচ্ছে ডেফিনেটলি 4/5, এটা ভুল। আর cos স্কয়ার থিটা হচ্ছে 9/25, দেখো এখানে cos থিটা হচ্ছে 3/5, তাহলে cos স্কয়ার থিটা হচ্ছে 9/25, সো এটা কারেক্ট। সো 1 and 3 হচ্ছে কারেক্ট আনসার।
আচ্ছা, তারপর অ্যান্সার 5 and 6 in accordance with the following figure. তো এখানে বলছে sin b প্লাস cos c এর ভ্যালু কত? আচ্ছা, তো এই সাইডটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার তার রুট। নাও sin b ইকুয়ালস হচ্ছে হাইট ওভার হাইপোটেনাস which is b by a and cos c হচ্ছে বেস ওভার হাইপোটেনাস, সো এরকম। অ্যান্ড দেন আমি ও আচ্ছা, সাইন বি আর কস সি বলছে, আচ্ছা সরি, কস সি তো এটা না। কস সির জন্য দেখো, কস সি মানে এই অ্যাঙ্গেলের জন্য, তো এখানে বেস তখন এটা, দ্যাট ইজ বি ডিভাইডেড বাই এ। মানে দেখো সাইন বি যখন বলছে তখন আমি এই অ্যাঙ্গেল ধরে করছি, এই অ্যাঙ্গেলের জন্য সাইন মানে হচ্ছে অপোজিট ক্যাথেটারটা ডিভাইডেড বাই হাইপোটেনাস। আর এইখানের জন্য দেখো, এই কস সি এর জন্য হচ্ছে এই যে অ্যাঙ্গেল সেটার অ্যাডজাসেন্ট সাইডটা ডিভাইডেড বাই হচ্ছে হাইপোটেনাস। সো বেসিক্যালি দুইটাই সেম, which is 2b over a. আচ্ছা, তারপর হোয়াট ইজ দ্য ভ্যালু অফ tan b? tan b হচ্ছে তোমার b বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটা। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা এক্সারসাইজের ম্যাথগুলো দেখি। আচ্ছা, আমরা এক্সারসাইজের সবগুলোই করি। আচ্ছা, আচ্ছা, সো আমি এখানে সবগুলাই দেখাই। দেখো, তো 7-এর 1, তো এখানে বলছে হচ্ছে সাইন 7 পাই, ওকে, সাইন 7 পাই না। আচ্ছা, তো যেটা বলছিলাম যে এটা হচ্ছে তোমার সাইন 7 পাই, তো সাইন 7 পাই এটা অ্যাকচুয়ালি মুখে অ্যান্সার বলে দেওয়া যায়, এটা হচ্ছে 0। কারণ তোমার সাইনের ভিতর, মানে এটা তুমি একটু মনে রাখতে পারো, সাইনের ভিতর যদি পাইয়ের যে কোনো ইন্টিগ্রাল মাল্টিপল বসে, মানে পাইয়ের যে কোনো পূর্ণ সংখ্যক গুণিতক বসে, তখন হচ্ছে এটা অ্যাকচুয়ালি 0 হয়। কারণ দেখো এই অ্যাঙ্গেলগুলা, মানে এই যে সামথিং পাই, মানে সামথিং ইন্টু পাই, সামথিংটা হচ্ছে একটা ইন্টিজার নাম্বার, তো ওই অ্যাঙ্গেলগুলো দেখো সবসময় এক্স অ্যাক্সিসের উপরে থাকে। লাইক এটা হচ্ছে 0 পাই মানে 0, তারপর এই জায়গাটা হচ্ছে আবার 1 পাই, মানে একবার ঘুরলাম, তারপর আবার এই জায়গায় আসলে আবার এটা 2 পাই, তারপর এখানে গেলে আবার এটা হচ্ছে 3 পাই। ওকে, সো অ্যাকচুয়ালি সব পাই অ্যাঙ্গেলগুলো হচ্ছে এক্স অ্যাক্সিসের উপর থাকে, দ্যাট ইজ তখন তোমার ওই অ্যাঙ্গেলগুলোর জন্য তুমি কি এক্স অ্যাক্সিসের উপরে, তার মানে তোমার হাইপোটেনাস হচ্ছে তোমার হাইট হচ্ছে 0। সো হাইট যদি 0 হয় দেন হাইট ওভার হাইপোটেনাস ডেফিনেটলি 0ই হবে। সেটা হচ্ছে সাইন 7 পাই ভ্যালু হচ্ছে 0। ওকে, ডিরেক্টলি বলে দেওয়া যায়। আর এরপর 2 নাম্বারটা দেখো, 2 নাম্বার হচ্ছে কজ 11 পাই বাই 2, কজ 11 পাই বাই 2 বা হচ্ছে কজ 11 ইন্টু পাই বাই 2, এভাবে লিখবা। আচ্ছা, তো এই কেসটাই দেখো, এখানে এইটারও অ্যান্সার 0 হবে। মানে এটাও তুমি মনে রাখতে পারো যে কজের ভিতর যদি পাই বাই 2 এর কোনো একটা তোমার অড মাল্টিপল থাকে, এরকম 2n প্লাস 1 হচ্ছে একটা অড নাম্বার, তখন এটার অ্যান্সার 0 হয়। কেন? কারণ দেখো তুমি একটা ডায়াগ্রাম ড্র করলে এটা বুঝতে পারবা। তো পাই বাই 2 এর একটা অড মাল্টিপল, সেই পজিশনটা কিন্তু আসলে সবসময় ওয়াই অ্যাক্সিসের উপরে। যেমন এইখানে এটা হচ্ছে শুধু পাই বাই 2, আবার এইখানে এটা হচ্ছে 3 পাই বাই 2, আবার এখানে এটা হচ্ছে 5 পাই বাই 2, আবার এখানে 7 পাই বাই 2। সো অলওয়েজই পাই বাই 2 এর যে কোনো অড মাল্টিপল
হচ্ছে ওয়াই অ্যাক্সিসের উপরে সিচুয়েটেড, অ্যান্ড ওয়াই অ্যাক্সিসের উপর সিচুয়েটেড, দ্যাটস ওয়াই আমার আমি যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা বানাবো সেটার বেসটা 0 হবে। সো বেসটা 0 হলে এটা আমরা বলে দিতে পারি যে এটা হচ্ছে 0। আচ্ছা, দেন 3 নাম্বারটায় বলছে cot 11 পাই, cot 11 পাই। আচ্ছা, cot 11 পাই আমার যতদূর মনে পড়ে এটা আনডিফাইন্ড, বিকজ cot 11 পাই হচ্ছে দেখো অ্যাকচুয়ালি cos 11 পাই ডিভাইডেড বাই হচ্ছে sin 11 পাই। তো sin 11 পাই তো অ্যাকচুয়ালি 0, এই যে এই লজিকে এখানে 1 নাম্বারটা যেভাবে করছি, তাহলে এটা হচ্ছে সামথিং ওভার 0। আচ্ছা, এই cos 11 পাইটা কত আমি একটু বের করে দেখাই। তো cos 11 পাই হচ্ছে দেখো এখানে একটা রুল হচ্ছে যে তুমি যদি এই পাশে থাকো তখন cos এর ভ্যালু হচ্ছে 1, আর তুমি যদি এই পাশে চলে আসো তখন cos এর ভ্যালু হচ্ছে -1, মানে অ্যাঙ্গুলার পজিশনের উপর বেস করে। তো এইখানে এই পজিশনটা হচ্ছে 0 ডিগ্রি 0, তারপর এদিকে হচ্ছে 1 মানে 1 পাই, তারপর হচ্ছে 2 পাই, তারপর 3 পাই, এরকম মানে পাইয়ের ইভেন মাল্টিপল পজিশনগুলোয় যদি থাকো তখন হচ্ছে অ্যান্সারটা 1, আর পাইয়ের অড মাল্টিপল সাইডে যদি থাকো তাহলে হচ্ছে অ্যান্সারটা -1, মানে cos 11 পাই হচ্ছে অ্যাকচুয়ালি -1, আর এটা হচ্ছে 0, সো আলটিমেটলি এটা আনডিফাইন্ড হয়। তুমি এটা ডিরেক্টলি আনডিফাইন্ড বললে কোনো সমস্যা নেই। আচ্ছা, দেন আমরা 4 নাম্বারটা দেখি। 4 নাম্বারে বলছে tan -23 পাই ওভার 6। আচ্ছা, tan -23 পাই বাই 6। আচ্ছা, তাহলে এখন এখানে ভিতরে যে মাইনাসটা আছে এটাকে আমি ফার্স্ট অফ অল বাইরে নিয়ে আসতে পারি। এটা 4 নাম্বার প্রবাবলি। সো এটাকে বাইরে নিয়ে আসলাম। এখন এই অ্যাঙ্গেলটাকে আমার রিডিউস করতে হবে। ওকে, সো আমি দেখব যে এটার যে কোফিশিয়েন্টটা সেটা একটু রাফলি আমরা ডিভাইড করে দেখি যে কত আসে। তো দেখা যায় এটা অ্যাকচুয়ালি তোমার 6 3s আর 18, অ্যান্ড দেন এখানে একটা 5 আনা যায়, মানে 3 পয়েন্ট সামথিং চলে আসে কোফিশিয়েন্টটা। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে এইটাকে আমি 4 পাই লিখলাম, 4 পাই, আর এখন আমি 4 পাই তো এটা থেকে বড়, তো আমি 4 পাই থেকে এমন কিছু একটা সাবট্রাক্ট করার ট্রাই করব, মানে এমন কিছু একটা সাবট্রাক্ট করব যাতে 23 পাই বাই 6 আসে। তো এটা তুমি মুখে মুখে করতে পারো অথবা ক্যালকুলেটরের হেল্প নাও, যে 4 পাই থেকে কত সাবট্রাক্ট করলে 23 পাই বাই 6 আসে। সো এটা 4 পাই থেকে 23 পাই বাই 6 সাবট্রাক্ট করলেই চলে আসবে, সেটা হচ্ছে পাই বাই 6। সো দেখো এটা খুব সুন্দর একটা ফরম্যাটে চলে আসছে যে 4 পাই মাইনাস পাই বাই 6। তো এখন এইটা ক্যালকুলেট করা অনেক সহজ। তো এখানে তোমার মাইনাস, আর আমরা যেটা বলছিলাম যে ট্রিগোনোমেট্রিক ফাংশনের ভিতরে পাইয়ের যদি একটা ইন্টিগ্রাল মাল্টিপল থাকে, বা মানে পাইয়ের ইন্টিগ্রাল মাল্টিপল আর পাই বাই 2 এর ইভেন মাল্টিপল আসলে সেম কথা, কারণ এই নাম্বারটা যদি ইভেন হয়, পাই বাই 2 এর সাথে নাম্বারটা যদি ইভেন হয় তখন আমি 2 দিয়ে এটা কেটে দিতে পারবো। সো এর জন্যই বলি যে পাইয়ের ইন্টিগ্রাল মাল্টিপল থাকলে, বা তুমি আরেকভাবে বলতে পারো পাই বাই 2 এর ইভেন মাল্টিপল থাকলে, একই কথা। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে পাই 4 পাই আছে, দ্যাট ইজ পাইয়ের একটা ইন্টিগ্রাল মাল্টিপল, মানে পাইয়ের সাথে একটা ইন্টিজার নাম্বার মাল্টিপ্লাই করা। আর আমি এটাকে এভাবে চিন্তা করতে পারি যে এটা হচ্ছে 8 ইন্টু পাই বাই 2, মানে পাই বাই 2 এর একটা ইভেন মাল্টিপল বা জোড় গুণিতক। তো এর জন্য আমরা হচ্ছে 10 কে 10ই রাখবো, আমরা 10 কে চেঞ্জ করব না। আর এখানে এই যে 4 পাই মাইনাস দিয়ে যে অ্যাঙ্গেলটা আছে পাই বাই 6 সেইটাকে লিখবো শুধু। এখন আমার বের করতে হবে এখানে সামনে যে আবার একটা সিম্বল বসবে সেটা, তো তার জন্য আমাদের এখানে কোয়াড্রেন্ট চেক করতে হবে অ্যাঙ্গেলের। তো আমাদের অ্যাঙ্গেলটা হচ্ছে 4 পাই মাইনাস পাই বাই 6। তো 4 পাই পজিশন হচ্ছে এই যে এই জায়গাটাই, মানে 0 ডিগ্রি পজিশনটাই, মানে একবার 2 পাই ঘুরলাম আবার 2 পাই ঘুরলাম,
অ্যান্ড 4 পাই মাইনাস সামথিং, দ্যাট ইজ তোমার আবার মাইনাস ডিরেকশনে যেতে হবে, মানে ক্লকওয়াইজ ডিরেকশনে যেতে হবে। সো তুমি আসলে এইখানে কোনো একটা অ্যাঙ্গেলে আসো ফোর্থ কোয়াড্রেন্টে, অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্টে ট্যান হচ্ছে নেগেটিভ, মানে আমাদের এই যে গিভেনটা হচ্ছে নেগেটিভ, সো আউটপুটটাও নেগেটিভ আসবে। সো এখানে মাইনাসে মাইনাসে প্লাস 10 π/6 which is 1/√3. ওকে, সো এটা হচ্ছে 1/√3 আসবে। আমরা ক্যালকুলেটরে এগুলো ভেরিফাই করে দেখতে পারি। 10 - 23 π/6, সো এটা হচ্ছে 1/√3। আচ্ছা, দেন 5 নম্বরে বলছে কোসেক 19 π/3। কোসেক, আচ্ছা একটু ওয়েট, আমার একটা কল আসছে। আচ্ছা, সো এখানে আমাদেরকে বলছে কোসেক 19 π/3। সো কোসেক 19 π হচ্ছে 3। সো এখানে দেখো 19/3 হচ্ছে 6 পয়েন্ট সামথিং, তার মানে আমি 6টা পাই এমনিতেই যেতে পারবো। ওকে, সো এটা হচ্ছে কোসেক, আমি এভাবে লিখতে পারি এটাকে 6 পাই, তো এটার সাথে আমি প্লাস সামথিং করব যাতে এই টার্মটা আসে, মানে এটার সাথে কত প্লাস করলে 19 π/3 আসে সেটা একটু ক্যালকুলেটরে আমরা চেক করে দেখি। তো সেটা করার জন্য তুমি আসলে 19 π/3 থেকে 6 পাই সাবট্রাক্ট করে দেখতে পারো, মানে এটা কতখানি বেশি 6 পাই থেকে। এটা হচ্ছে π/3, তার মানে 6 পাই এর সাথে π/3 অ্যাড করে দিলেই আমরা 19 π/3 পাবো। আচ্ছা, এখন এইখানে যে পাইয়ের তোমার ইন্টিগ্রাল মাল্টিপল আছে বা π/2 এর ইভেন মাল্টিপল আছে, সো কোসেকই থাকবে। আর এখানে এক্সট্রা যে অ্যাঙ্গেলটা আছে π/3 সেটা লিখলাম, অ্যান্ড কোয়াড্রেন্ট চেক করব। আমাদের কোয়াড্রেন্ট চেকে 6 পাই মানে হচ্ছে এই যে এই পজিশনটাই, এখানে আবার আসবো। আর প্লাস π/3 মানে হচ্ছে আমি ফার্স্ট কোয়াড্রেন্টে উঠতেছি। ওকে, ফার্স্ট কোয়াড্রেন্টে উঠতেছি। সো এখানে তো কোসেক পজিটিভ, সো মানে আমাদের গিভেনটা পজিটিভ, সো এটাও পজিটিভ হবে। সো কোসেক π/3 হচ্ছে সাইন π/3 এর উল্টা, which is 2/√3। সো অ্যান্সারটা হচ্ছে 2/√3। কেউ যদি না বুঝো জিজ্ঞেস করতে পারো। আর ক্লাস শেষের দিকে হচ্ছে আমি ওই যে তোমাদের প্রিটেস্টের ফিজিক্সের কোশ্চেনটা সলভ করে দিব। বাট কোশ্চেন খুবই মানে বাজে ছিল আমার মতে, আর হচ্ছে মানে কোশ্চেন প্যাটার্নটা ভালো ছিল না। একে তো একটা ক্রিয়েটিভ, এটা আসলে WTME থেকে মোটেও ডিফারেন্ট কিছু না, চাইলেই কিন্তু বড় একটা এক্সাম নেওয়া যায়। ধরো সব স্টুডেন্টকে ক্যামেরা অন করতে বলে, তারপর হচ্ছে 1 ঘন্টার এক্সাম নিল। 1 ঘন্টায় হচ্ছে তোমার 1 ঘন্টা না, ধরো 2 ঘন্টারই এক্সামই নিল, 4টা সিকিউ দিল আর হচ্ছে MCQ দিল। এরকম তো নেওয়াই যায় চাইলে, যেহেতু তোমাদের জুমে ক্লাস ক্লাস নেয় একদম, যখন ধরো সব মানে মানে সব তোমার স্টুডেন্ট ঢোকার পর তারপর হচ্ছে ধরো ক্যামেরা অন করতে বলে, এরপর এক্সাম নিল, তারপর পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর এক্সট্রা ধরো আবার 30 মিনিট টাইম দিল তোমাদের PDF বানানোর জন্য, আপলোড দেওয়ার জন্য। চাইলে ওইভাবে নিতে পারে, অ্যাকচুয়ালি তোমাদেরই ক্ষতি করতেছে, কারণ তোমাদের দেখো তোমরা এখন পর্যন্ত একটা টার্ম পরীক্ষা দেওয়ার সুযোগ পাও নাই, তো তোমরা SSC কিরকম দিবা বুঝতেই পারতেছো। আর SSC তো আসলে এত সহজ না। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে প্রিটেস্টে এসেও তোমার ওই প্রথম যে চ্যাপ্টার মোশন চ্যাপ্টার থেকে কোশ্চেন দেওয়াটা খুবই ইলজিক্যাল ছিল। এতগুলো চ্যাপ্টার থাকতে কেন ওইখান থেকেই দিল? তোমাদের তো সিলেবাস বড়ই ছিল, তাই না? তো চাইলে তো অন্যান্য চ্যাপ্টার থেকেও কোশ্চেন দিতে পারতো, কিন্তু দিছে সেই ওই যে ক্লাস 9-এর ফার্স্ট টার্মে যেখান থেকে কোশ্চেন আসার কথা সেখান থেকে এই প্রিটেস্টেও ওইখান থেকেই কোশ্চেন দিচ্ছে। মানে তোমরা অ্যাকচুয়ালি ডিফারেন্ট টাইপ অফ কোশ্চেন যে হইতে পারে সেইগুলোর সাথে ইন্ট্রোডিউসড হচ্ছে না, কারণ তোমাদের স্কুল ওরকম পরীক্ষাও নিচ্ছে না, আবার
পরীক্ষা নিলেও দেখা যাইতেছে একই চ্যাপ্টার থেকে বারবার কোশ্চেন করতেছে। সো এর জন্যই মানে বাসায় নিজে ভালো মতো পড়বা। আর আহ, আমার মনে হয় তোমরা সবাই মিলে যদি স্কুলে বলো, মানে টিচারদেরকে যদি বলো যে তোমাদের আহ, ইয়া মানে যেমন আমাদের সময় হচ্ছে মানে তখন তো আমাদের সময় তো সব রেগুলার বা নর্মালি ছিল, বাট আমরা প্রায় মাঝে মধ্যে ক্লাসে মানে ক্লাস টেস্ট টাইপের নিতাম আর কি স্যারদেরকে বলে। এটা ট্রাই করে দেখতে পারো, অথবা স্যারদেরকে বলতে পারো যে আসলে এরকম আহ, তোমার প্রি টেস্ট বা টার্ম পরীক্ষা দিয়ে তোমাদের খুব একটা লাভ হচ্ছে না, এটা একদমই ডাব্লিউটিএমই টাইপের পরীক্ষা হইতেছে। সো একটু নিজেরা সিরিয়াস থাকলে আর যদি স্যারদেরকে একটু বলতে পারো তাহলে আমার মনে হয় এই ইস্যুটা রিজলভ হবে। কারণ তোমাদের তো এসএসসি তো আর এরকম একটা সিকিউতে হবে না। আর অন্যান্য স্কুলে কিন্তু এইভাবে পরীক্ষা নেয় না, ওরা কিন্তু ক্যামেরা হয়তো অন করতে হয় না, বাট অবভিয়াসলি বড় একটা কোশ্চেন দেয় যেটা সলভ করে তারপর পিডিএফ বানায় আপলোড করতে হয়। সো এটা একটু দেখো, তোমাদের যদি পরিচিত স্যাররা থাকে তাহলে তাদেরকে বলতে পারো আর কি। আচ্ছা, আহ, এরপর 6 নম্বরটা দেখো। আচ্ছা, তোমাদের কি ক্লাস হচ্ছে এখন? সরি, তোমাদের তো এক্সামই চলতেছে। তোমাদের কি শাটডাউনের জন্য এক্সাম ইয়া করবে না? আহ, আহ, কিছুটা পিছায় দেওয়ার কথা তো, নাকি রুটিন সেম থাকবে? আদিশা? রিকোয়েস্টের কথা বলতেছে। হ্যাঁ হ্যাঁ, প্রিটেস্ট। না, তুমি বলতেছে। ও আচ্ছা, অবশ্য তোমাদের প্রবলেম হওয়ার কথা না, বিকজ সবাই তো মোটামুটি তোমরা ঢাকাতেই। হুম, আচ্ছা, এরপর হচ্ছে এই ম্যাথটা দেখো, সেক -25 পাই/2। সেক -25 পাই/2। তো সেকের ভিতরে মাইনাস থাকলে এটা আসলে ম্যাটার করে না, আমরা এটা সিম্পলি এভাবে লিখতে পারি। আর এখানে দেখো, আহ, এইটার ভ্যালু তোমার অ্যাকচুয়ালি আনডিফাইন্ড আসবে মোস্ট প্রবাবলি, কারণ পাই/2 এর এইখানে দেখো পাই/2 এর একটা মাল্টিপল, তার মানে আমি হয় এইখানে থাকবো বা এইখানে থাকবো। ওকে, তো এখন এখানে পাই/2 এর অড মাল্টিপল, তো দ্যাট ইজ এই জায়গাটা হচ্ছে দেখো পাই/2, তারপর হচ্ছে 3 পাই/2, তারপর হচ্ছে সরি এই জায়গাটা হচ্ছে পাই/2, তারপর হচ্ছে 5 পাই/2, তারপর 9 পাই/2 ইটসেট্রা। আর এই জায়গাগুলো হচ্ছে 3 পাই/2, তারপর 7 পাই/2 ইটসেট্রা আর কি। মানে ফরম্যাটটা এরকম যে এখানে হচ্ছে 4n+1 পাই/2, আর এই জায়গায় হচ্ছে 4n-1 পাই/2। আচ্ছা, এখন এখানে আমাদের বলছে হচ্ছে সেকের ভ্যালু বের করতে, তো এই লাইনের উপর, এই যে লাইনটা, এই লাইনটার উপর সব কজগুলাই হচ্ছে জিরো। ওকে, যে কোনো কজ অ্যাঙ্গেলই হচ্ছে জিরো। ওকে, সো কজ অ্যাঙ্গেল যদি কজের ভ্যালু যদি জিরো হয় তাহলে ডেফিনেটলি এটা অ্যাকচুয়ালি আনডিফাইন্ড আসবে, বিকজ সেক হচ্ছে অ্যাকচুয়ালি 1/cos, তো এটা হচ্ছে 1/0 আসবে, সো এটা আনডিফাইন্ড হবে, এটা বের করা যাবে না। আর এরপরে sin 31 π/6, এটা দেখো। আচ্ছা, আরেকটা জিনিস বলি, তোমরা যদিও কোশ্চেন প্যাটার্ন মানে এরকম মানে পরীক্ষাগুলো খুব ছোট হয় বা খুব ইজি হইতেছে, তো এর জন্য আমি বলবো যে এখন এটা তো আসলে তোমার হাতে না, তো তুমি যেটা করবা তুমি প্রিপারেশন নিবা একদম ওইভাবেই যে তোমার হচ্ছে 5টা সিকিউ আর এমসিকিউ সলভ করতে হবে, ওইভাবেই প্রিপারেশন নিবা। বাট তোমার হচ্ছে তোমার তো স্কুলের কোশ্চেনেই পরীক্ষা দেওয়া লাগবে আর কি। সো তুমি প্রিপারেশনটা ওইভাবেই নিও যে তোমার 5টা সিকিউ অ্যান্সার করা লাগতেছে বা সামথিং, কারণ এসএসসিতে তো ওইভাবেই লাগবে হোপফুলি। আচ্ছা, তো এখানে sin 31 π/6, তো এটাকে অ্যাকচুয়ালি দেখো 5 পাই প্লাস সামথিং লেখা যায়, বিকজ 31-এর ভিতরে 6 হচ্ছে 5 টাইমস যায়। তো 5 পাই প্লাস, এটাকে আমি পাই/6 লিখতে পারি।
আচ্ছা, তো সাইনের ভিতরে যে 5 পাই, তো সাইন হচ্ছে সাইনই থাকবে, আর এটা হচ্ছে π/6। আর এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে? কোয়াড্রেন্ট হচ্ছে, দেখো 5 পাই মানে হচ্ছে এই পজিশনটা, এটা হচ্ছে 5 পাই, কারণ এই যে 0 1 2 3 4 5 মানে অড পাই মানেই হইতেছে এটা, অ্যান্ড ওইটার সাথে সামথিং অ্যাড করতে হবে। সো সেটা অ্যাড করলে আমরা অ্যাকচুয়ালি থার্ড কোয়াড্রেন্টে রিচ করব। সো থার্ড কোয়াড্রেন্টে সাইন গিভেনটা হচ্ছে নেগেটিভ, সো আমার আউটপুটটাও নেগেটিভ। এটা হবে মাইনাস সাইন π/6, which is minus half. ওকে, অ্যান্সার হচ্ছে মাইনাস হাফ। আচ্ছা, দেন cos -25π/6, cos -25π/6, কজের ভিতরে মাইনাস থাকলে ওইটা নিয়ে কেয়ার করতে হয় না, তো এভাবে লিখতে পারি। অ্যান্ড দেন এখানে হচ্ছে দেখো এটা 4π প্লাস π/6 লেখা যায়, cos 4π প্লাস π/6। তো কজের ভিতরে 4 পাই, তো কজই থাকবে, আর এটা হচ্ছে π/6, অ্যান্ড অ্যাঙ্গেল চেক করব। অ্যাঙ্গেলটা হচ্ছে 4 পাই প্লাস সামথিং, মানে 4 পাই মানে আমি এই পজিশনে আছি, অ্যান্ড দেন এটার সাথে প্লাস সামথিং, সো এটা ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে কজ পজিটিভ, সো আউটপুটটাও পজিটিভ, এটা হচ্ছে √3/2। আচ্ছা, সো এর পরের টাইপের ম্যাথগুলাই যাই। আচ্ছা, তোমাদের প্রিটেস্ট শেষ কবে, কয় তারিখে? ভাইয়া 13 তারিখে। 13 তারিখ? 13 তারিখ তো দূর আছে। আচ্ছা, আচ্ছা, ওই এক্সাম শেষ করেই প্রবাবলি ইসের বন্ধ দিয়ে দেবে না কোরবানিদের, কারণ 20 তারিখ বা 21 তারিখ তো মনে হয় কোরবানি। সো হ্যাঁ, ওরকমই করার কথা। আচ্ছা, এরপর 8 নাম্বারের ম্যাথগুলো আসি। ওকে, তো এইটার 1 নাম্বারে হচ্ছে কয়েকটা ট্রিগোনোমেট্রিক ভ্যালুর তোমার সাম ইকুয়ালস 0 দেখাইতে বলছে। এখানে সামগুলো অনেক সময় দেখা যায় ম্যাথগুলো হচ্ছে সাম ফরম্যাটে থাকে, আবার অনেক সময় প্রোডাক্ট ফরম্যাটে থাকে, বাট সবগুলোর অ্যাপ্রোচে একই। তো এটা ইজ ইকুয়াল টু 0 দেখাতে বলছে। তো এখানে আমাদের অলওয়েজ হচ্ছে এগুলাকে এমনভাবে গ্রুপিং করতে হবে যাতে একটা আরেকটা ক্যান্সেল আউট হয়ে যেতে পারে। তো তুমি অলওয়েজ যেটা ট্রাই করবা, যেইগুলাতে পাইয়ের কোএফিসিয়েন্ট হচ্ছে গ্রেটার দ্যান 1, সেইগুলোকে শর্ট করার ট্রাই করবা আগে। ওকে, সো এখানে আমরা লেফট হ্যান্ড সাইডে যে এক্সপ্রেশনটা দেওয়া, সেটাকে কিছু টার্মকে হচ্ছে একসাথে গ্রুপিং করার ট্রাই করব, যাতে তারা একটা আরেকটাকে ক্যান্সেল আউট করতে পারে। তো এখানে cos 17π, তারপর হচ্ছে cos 13π/10, 17π/10, তারপর হচ্ছে 13π/10, দেন cos 9π/10, আর হচ্ছে cos π/10। সবার ফার্স্টে যেটা করবা সেটা হচ্ছে যেই সব কেসে পাইয়ের কোএফিসিয়েন্টটা গ্রেটার দ্যান 1, সেই সব কেসে তোমার শর্ট করার ট্রাই করবা আর কি। তো 17π/10, তো 17π/10 ব্যাপারটা হচ্ছে এরকম যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি পাই, মানে 2 পাই, মানে এটাকে অনেকভাবে লেখা যায়। ওকে, 17π/10 কে তো আমরা ট্রাই করব যে সবচেয়ে শর্ট করে যেভাবে লেখা যায়। অ্যাকচুয়ালি এটা তুমি যদি প্রথমবারই সবচেয়ে শর্ট করে নাও লেখো, সমস্যা হয় না, পরে আবার চেঞ্জ করে ফেলা যায়। আচ্ছা, সো এখানে 17π/10 কে দেখো আমি চাইলে এইভাবে লিখতে পারি, 2 পাই মাইনাস 3π/10, তাই না? কারণ 10 2 = 20 মাইনাস 3 17, সো এটা হয়। সো আমি এটাকে কজ এভাবে লিখলাম, 2 পাই মাইনাস 3π/10, তারপর প্লাস এইটাকে লিখতে পারি হচ্ছে কজ পাই প্লাস 3π/10, তারপর এইটাকে লিখতে পারি হচ্ছে কজ, দেখো 9π/10 আর π/10 বোঝাই যাচ্ছে খুব ভালো একটা কানেকশন আছে। তো এখানে অ্যাকচুয়ালি পাই মাইনাস
এই 9π/10 কে হচ্ছে π-π/10 লেখা যায়, আর এটা হচ্ছে যেভাবে আছে সেভাবে রাখলাম cos π/10। এখন দেখো cos 2π - 3π/10, এটা তুমি যদি ওই যে সিম্পলিফাই মানে শর্ট করে লেখো তাহলে এটা হচ্ছে সিম্পলি তোমার cos 3π/10, আর এটার ভ্যালু হচ্ছে -cos 3π/10। আমি একবারে লিখলাম, আমি আর পুরোটা এক্সপ্লেন করলাম না। তারপর cos π - π/10 এটা হচ্ছে -cos π/10, আর cos π/10 এটা অ্যাজ ইট ইজ থাকলো। সো এই দুইটা মিলে হচ্ছে 0, এই দুইটা মিলে হচ্ছে 0। সো আলটিমেটলি 0 + 0 0 আসতেছে। কারো কি কোশ্চেন আছে এটাই? cos 3/10 এর ওখানে আগে মাইনাস প্লাস এটা আচ্ছা, এখানে হচ্ছে দেখো মানে এখানে এই প্লাসটা আছে, এখন এইটার ভ্যালু তুমি যদি ইভ্যালুয়েট করো, দেখো কজের ভিতর পাইয়ের হচ্ছে একটা ইন্টিগ্রাল মাল্টিপল, সো কজই থাকবে, আর পাই প্লাস সামথিং, সেই সামথিংটা লিখলাম। আর এই অ্যাঙ্গেলটা দেখো কোথায় আছে, পাই প্লাস 3π/10, মানে পাই প্লাস 3π/10 এই থার্ড কোয়াড্রেন্টে আমাদের এই গিভেন রেশিওটা বা গিভেন ট্রিগোনোমেট্রিক ফাংশনটা নেগেটিভ, সো আমাদের এটাও নেগেটিভ। সো ওই মাইনাসে প্লাসে মাইনাস, ঠিক আছে? সো এটা ভালো করে প্র্যাকটিস করলে তোমার এটা তুমি তাড়াতাড়ি করতে পারবে আর কি। আচ্ছা, দেন আমরা 2 নাম্বার ম্যাথটা দেখি। 2 নাম্বার ম্যাথটা হচ্ছে কাইন্ড অফ সেম, বাট এখানে তোমার প্রোডাক্ট ইকুয়াল সামথিং শো করতে হবে। আচ্ছা, তো এখানে দেখো tan π/12, tan 5π/12, tan 7π/12, আর হচ্ছে tan 11π/12। তো এই চারটা জিনিসের প্রোডাক্ট 1 দেখাও। তো এখানেও তুমি এমনভাবে কয়েকটা টার্মকে গ্রুপ করবা যাতে তাদের প্রোডাক্টটা 1 আসে, মানে তারা যাতে মানে তারা যাতে একটা আর একটা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হয়। তো এখন দেখো এইটাকে শর্ট করার কিছু নাই, tan π/12 এইভাবেই রাখলাম, তারপর এইটাকেও 5π/12ই রাখলাম, এইটাকে চেঞ্জ করলাম, মানে এইখানে যে দুইটা আছে। তো tan 7π/12কে আমি এইভাবে লিখলাম, tan পাই মাইনাস, দেখো এটাকে চাইলে পাই - 5π/12 করে লেখা যায়। এখন এটা আসলে প্র্যাকটিসের উপর, তুমি যত এটা প্র্যাকটিস করবে তত এটা তাড়াতাড়ি তুমি ক্যাচ করতে পারবে আর কি। সো এটা হচ্ছে tan পাই - 5π/12, কারণ এইখানে সুবিধা হচ্ছে এইটার সাথে ম্যাচ করতেছে এই অ্যাঙ্গেলটার সাথে। আর ইনটু tan 11π/12কে আমি লিখতে পারি পাই - π/12। তো এখন এইটা এভাবে লিখলাম tan π/12, তারপর এটাকে এভাবে লিখলাম tan 5π/12, তারপর এইটা এখানে দেখো tan পাই - 5π/12, এটা হচ্ছে অ্যাকচুয়ালি -tan 5π/12। আর এইখানে যেটা আছে সেটা হচ্ছে tan পাই - π/12, সো এটা হচ্ছে -tan π/12। ওকে, সো এই মাইনাসে মাইনাসে প্লাস, সো এই দুইটা কেটে দাও, মানে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। আর দেখো একই টার্ম দুইবার রিপিট করছে, তো এইটা হবে tan স্কোয়ার 5π/12, মানে এই যে এই দুইটা মাল্টিপ্লাই হয়ে, সো এটা লিখবো না। আবার tan π/12 আর tan π/12 মাল্টিপ্লাই হয়ে এখানে পাওয়া যাবে তোমার tan স্কোয়ার π/12। আচ্ছা, তো এখন tan স্কোয়ার π/12 আসছে আর tan স্কোয়ার 5π/12 আসছে। এখন দেখা যাক যে 5π/12 এর সাথে সামহাউ π/12 রিলেট করা যায় কিনা।
তো 5π/12 কে অ্যাকচুয়ালি কিভাবে লিখলে π/12 এর সাথে রিলেট করা যায়? তো আমার মাথায় যেটা আসে সেটা হচ্ছে আমি এটাকে এইভাবে লিখতে পারি যে 5π/12 তো তো এটাকে চাইলে আমরা হচ্ছে পাই প্লাস, আচ্ছা পাই প্লাস না, আমরা একটু দেখি যে π/2 এর সাথে কত, π/12 এর সাথে কত অ্যাড করলে হচ্ছে 5π/12 আসে। তো এখানে 5π/12 থেকে আমরা π/12টা সাবট্রাক্ট করে দেখি। ক্যালকুলেটরে কয়েকটা ট্রায়াল দিলেই তুমি একটা গেস পেয়ে যাবা কোন দিকে যেতে হবে। আচ্ছা এখানে খুব একটা ভালো আসে নাই, আমরা এক্সপেক্ট করছিলাম হচ্ছে π/2 ইন্টু সামথিং, বাট এখানে আসছে π/3। তাহলে আমাদের গ্রুপিংটা একটু প্রবলেম হয়েছে। দাঁড়াও, এইভাবে আসলে মানে এটা যদি করতে যাই তখন হচ্ছে আমাদের, দেখো আমাদের তো অলওয়েজ π/2 ইন্টু সামথিং বা শুধু পাই ইন্টু সামথিং ওইভাবে কিছু একটা দরকার হয়। আমি এখানে আরেকটা কাজ করে দেখি যে 5π/12 এটার সাথে এরকমও তো হইতে পারে যে ধরো সামথিং থেকে π/12 সাবট্রাক্ট করে আমি 5π/12 পাইছি। সেই সিস্টেমটায় যদি যেতে চাই তাহলে এটা সলভ করে দেখি কত আসে। 5π/12 ইকুয়াল টু হচ্ছে প্লাস π/12 আর কি। তো এই দুইটা অ্যাড করলে মনে হয় একটা ভালো আনসার আসবে। হ্যাঁ, π/2। ওকে, সো এইটাকে 5π/12 কে এইভাবে লেখা যায় আসলে π/2 মাইনাস π/12। অনেক সময় এই অ্যাঙ্গেলগুলোকে ডিগ্রিতে নিয়ে গেলেও একটা ভালো গেস পাওয়া যায়। যেমন তুমি 5π/12 কে ডিগ্রিতে নাও, দেখো কত আসে। 5 ইন্টু 180/12 75। আর শুধু π/12 কে ডিগ্রিতে নাও 15। তো এটা কিন্তু একদম দেখেই বোঝা যাচ্ছে একটা আর একটার কমপ্লিমেন্টারি। সো এটা হবে π/2 মাইনাস 12। তো আমরা এটাকে এভাবে লিখবো 10 স্কোয়ার π/12, এটা হচ্ছে 10। আচ্ছা, যখন এরকম ব্র্যাকেট দিয়ে সামথিং লেখা হয় তখন প্রেফারেবল হচ্ছে পুরোটার উপর এরকম হোল স্কোয়ার দেওয়া। এখানে দিলেও সমস্যা নাই, বাট অনেক স্যাররা এটা কেটে দেয় আর কি। সো এটা হচ্ছে 10 আর এখানে π/2 মাইনাস π/12। আচ্ছা, তো এটা 10 স্কোয়ার π/12 আর এখান থেকে আসবে, দেখো 10 এর ভিতরে π/2 এর অড মাল্টিপল আছে, মানে π/2 এর কোএফিসিয়েন্ট বা সহগ হচ্ছে বিজোড় বা অড। সো 10 হচ্ছে তার কো ফাংশনে কনভার্ট হয়ে যাবে, উইচ ইজ কট, মানে ট্যানজেন্ট, আর এখান থেকে হচ্ছে কোট্যানজেন্ট। তো কট আর এখানে π/2 মাইনাস সামথিং, সেই সামথিংটা। আর এইটা কত, এটা কোন কোয়াড্রেন্টে পড়ে? এটা কোয়াড্রেন্টে পড়ে হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে। তো ফার্স্ট কোয়াড্রেন্টে তো 10 গিভেনটা পজিটিভ, তার মানে এটাও পজিটিভ হবে। এখানে স্কোয়ার, সো এখানে আসে 10 স্কোয়ার π/12 ইন্টু কট স্কোয়ার π/12। কট স্কোয়ার π/12 আসলে 1/10 স্কোয়ার π/12। সো এখান থেকে আসে 1। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। সো এখানে মেইনলি তোমার মানে প্রোডাক্টের ক্ষেত্রে দেখা যায় অলওয়েজ ইকুয়েশনটা এরকম পাই বাই মানে পাই ইনটু সামথিং এর অ্যাসেন্ডিং অর্ডারে দেওয়া থাকে। তো দেখা যায় অলওয়েজ হচ্ছে এরকম লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড থেকে ইকুইডিস্টেন্ট জিনিসগুলা গ্রুপিং করলে অলওয়েজ সুবিধা হয় আর কি। যেমন এখানেও তাই করছি, মানে এটা একটা কমন ইয়া আর কি অ্যাপ্রোচ। আচ্ছা, এর পরের ম্যাথে আসি। এইটার 3 নাম্বার। এইটার 3তে হচ্ছে স্কোয়ার ইনভলভ করছে। স্কোয়ারের ম্যাথগুলো আসলে সহজ, কারণ এখানে তোমার ওই মানে সাইনটা নিয়ে চিন্তা করতে হয় না। প্লাস বা মাইনাস যাই হোক না কেন এটা আলটিমেটলি প্লাস হয়ে যায়। আচ্ছা, তো সাইন স্কোয়ার π/7, সাইন স্কোয়ার 5π/14, এরকম একটা এক্সপ্রেশনকে আমাদের হচ্ছে একটা ভ্যালু বের করে দেখাইতে বলছে।
তো এখানে তোমার গ্রুপিং করতে হবে যাতে তুমি টার্মগুলোকে রিডিউস করতে পারো বা মার্জ করতে পারো। সাইন স্কোয়ার 8 পাই/7 প্লাস হচ্ছে সাইন স্কোয়ার 9 পাই/14। আচ্ছা, তো এখানে দেখো এই দুইটার ডিনোমিনেটর সেম, অ্যান্ড বোঝাও যায় যে এটা অ্যাকচুয়ালি এইটা হচ্ছে পাই প্লাস পাই/7। আবার এই দুইটার ডিনোমিনেটর সেম, অ্যান্ড এটাও বোঝা যায় যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি পাই -5 পাই/4। তো এইভাবে ওদের মধ্যে কিছুটা রিলেশন আছে আর কি। তো এটাকে আমি এভাবে রাখলাম সাইন স্কোয়ার পাই/7, আর এই টার্মটাকে লিখলাম ফার্স্টে। তো সাইন স্কোয়ার 8 পাই/7কে অ্যাকচুয়ালি এইভাবে লেখা যায় সাইন পাই প্লাস পাই/7 এটার হোল স্কোয়ার। তারপর এটা হচ্ছে সাইন স্কোয়ার 5 পাই/14, সাইন স্কোয়ার 5 পাই/14, আর এটা হচ্ছে সাইন পাই -5 পাই/14 এটার হোল স্কোয়ার। সাইন স্কোয়ার পাই/7 প্লাস সাইন পাই প্লাস পাই/7। তো এটা অ্যাকচুয়ালি থার্ড কোয়াড্রেন্টে পড়ে, বাট ওই যে বললাম স্কোয়ার থাকলে আমার আসলে সাইনটা নিয়ে চিন্তা করা লাগে না, কারণ এটা মাইনাস আসলেও আমার এই স্কোয়ারের জন্য এটা আবার প্লাস হয়ে যাবে। সো এটা এখানে যেহেতু পাই আছে তো সাইন সাইনই থাকবে, আর এখানে পাই/7 আছে, সো এটা হচ্ছে সাইন স্কোয়ার পাই/7। তারপর এটা সাইন স্কোয়ার পাই/5 পাই/14, অ্যান্ড দেন এটা হচ্ছে সাইন স্কোয়ার, যেহেতু এটা পাই সো এটা হচ্ছে সাইন আর 5 পাই/14, আর প্লাস বা মাইনাস যাই হোক না কেন স্কোয়ার করলে সাইন স্কোয়ার 5 পাই/14। সো এখান থেকে আমরা পেলাম 2 ইন্টু, মানে 2 কমন নাও, এই যে এই দুইটা অ্যাড করলে 2 সাইন স্কোয়ার পাই/7, আর এই দুইটা অ্যাড করলে 2 সাইন স্কোয়ার 5 পাই/14। সো এখান থেকে আসে 2 সাইন স্কোয়ার পাই/7 প্লাস সাইন স্কোয়ার 5 পাই/14। আচ্ছা, এখন তুমি দেখো যে এই দুইটার মধ্যে কিরকম কানেকশন আছে। আমরা পাই/7 আর 5 পাই/14কে একটু অ্যাড করে দেখি। অ্যাড করলে হচ্ছে 2 পাই প্লাস 5 পাই উইচ ইজ 7 পাই/14 বা পাই/2 আসে। সো এখান থেকেই আইডিয়া পাওয়া যাচ্ছে যে অ্যাঙ্গেল দুইটা হচ্ছে একটা আর একটার তোমার কমপ্লিমেন্টারি। ওকে, সো আমরা আসলে 5 পাই/14কে এইভাবে লিখতে পারি যে সাইন পাই/2 মাইনাস পাই/7, অ্যান্ড দেন এটা হোল স্কোয়ার, আর এখানে ব্র্যাকেট। আচ্ছা, সাইন পাই/2 মাইনাস পাই/7 এটা হচ্ছে কস পাই/7। এই যে এইটুক হচ্ছে কস পাই/7, বিকজ পাই/2 আছে, পাই/2 এর অড মাল্টিপল, অ্যান্ড তাহলে এটা হচ্ছে কজ হয়ে যাবে, অ্যান্ড সাইনটাও প্লাস হবে, বাট ওইটা নিয়ে চিন্তা করা লাগে না কারণ এখানে স্কোয়ার আছে। তো এটা হচ্ছে 2 ইন্টু সাইন স্কোয়ার পাই/7 প্লাস কস স্কোয়ার পাই/7। 2 ইন্টু সাইন স্কোয়ার পাই/7 প্লাস কস স্কোয়ার পাই/7 এটা হচ্ছে 1, সো 2 ইন্টু 1 উইচ ইজ 2, অ্যান্ড এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, এরপর 4 নাম্বার ম্যাথটা দেখো। আচ্ছা, 4-এ প্রুফ করতে বলছে সাইন 7 পাই/3 প্লাস কস 13 পাই/3, সরি 13 পাই/6, আর এখানে হচ্ছে কস 5 পাই/3 আর সাইন 11 পাই/6 এটা ইকুয়ালস 1 দেখাইতে বলছে। তো সাইন 7 পাই/3 কে ফার্স্টে শর্ট করে ফেলো,
এটা হচ্ছে অ্যাকচুয়ালি 2 পাই প্লাস পাই বাই 3। তারপর এইটাকে লেখা যায় 2 পাই প্লাস পাই বাই 6। তারপর এটাকে লেখা যায় 2 পাই, এটাকে লেখা যায় দুইভাবে আসলে, পাই প্লাস 2 পাই বাই 3 লেখা যায়, আর আরেকটা ওয়ে হচ্ছে যে 2 পাই মাইনাস সামথিং লেখা যায়, 2 পাই মাইনাস পাই বাই 3 লেখা যায়। এইটা প্রেফার করলাম কারণ এখানে এইটা আর এটা সেম, তখন মানে এই দুইটা পাই বাই 3 সেম হয়েছে, সো এর জন্য এটা প্রেফার করলাম। ওইটা করলেও সমস্যা নেই, পরে আবার রিডিউস করাই লাগবে। আর এখানে আসে হচ্ছে দেখো সাইন 11 পাই বাই 6, এটাকে আমি চাইলে দেখো পাই প্লাস 5 পাই বাই 6 লিখতে পারি, আমি এটাকে হয়তো পাই বাই 2 প্লাস সামথিং লিখতে পারতাম, বাট এখানে আমি এমনভাবে নেওয়ার ট্রাই করবো যাতে অ্যাঙ্গেলটা তাড়াতাড়ি ছোট হয়ে যায়। তো এটা হচ্ছে দেখো 2 পাই মাইনাস পাই বাই 6 লেখা যায়, which is 11 পাই বাই 6। সো এখানে সাইন তোমার 2 পাই মাইনাস হচ্ছে পাই বাই 6। আচ্ছা, তো এখন সাইনের ভিতরে 2 পাই আছে, তো সাইন সাইন থাকবে, আর এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, সো পজিটিভ। তারপর কস 2 পাই প্লাস পাই বাই 6, এটাও পজিটিভ, কস পাই বাই 6। তারপর এটা হচ্ছে কস, ভিতরে 2 পাই আছে, তো কস কসই থাকলো, আর পাই বাই 3, আর এটা কোন কোয়াড্রেন্টে পড়ে, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভ, সো এটাও পজিটিভ। আর সাইন 2 পাই মাইনাস পাই বাই 6, 2 পাই আছে, তো সাইন সাইনই থাকবে, আর পাই বাই 6, অ্যান্ড এটা ফোর্থ কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ, সো আউটপুটটাও নেগেটিভ হবে, অ্যান্ড মাইনাসে মাইনাসে প্লাস। আচ্ছা, এখন সবগুলোর ভ্যালু তুমি জানো। সাইন পাই বাই 3 হচ্ছে √3/2, কস পাই বাই 6 হচ্ছে √3/2, আর কস পাই বাই 3 হচ্ছে হাফ, সাইন পাই বাই 6 হচ্ছে হাফ, সো এটা হচ্ছে 3/4 প্লাস 1/4, which is 1। আচ্ছা, 5 নাম্বার ম্যাথটা আমি আর দেখালাম না, এটা সিমিলার। এখানে জাস্ট তুমি এই মাইনাসটাকে ডিসকার্ড করে করবা, কারণ কজের ভিতরে মাইনাসটা আসলে ম্যাটার করে না, সো এটা নিজেরা কইরো। 6 নাম্বারটা এখানেই দেখাই, tan থিটা ইজ ইকুয়াল টু 3/4 অ্যান্ড সাইন থিটা হচ্ছে নেগেটিভ, শো দ্যাট সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই সেক থিটা প্লাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু 14/5। মানে ধরো এটা এমসিকিউতে আসছে, তো এটা আমরা একটু তাড়াতাড়ি করব। দেখো, তো ট্যান থিটা ইজ ইকুয়াল টু 3/4, দ্যাট ইজ আমার হাইট হচ্ছে 3, বেজ হচ্ছে 4, হাইপোটেনাস 5, এটা থিটা। এখন বলছে সাইন থিটা নেগেটিভ, তার মানে তুমি সাইন থিটাকে নেগেটিভ করে লেখো, নেগেটিভ মানে হচ্ছে -3/5, মানে হাইট বাই হাইপোটেনাস, বাট এটা নেগেটিভ। আর এখানে কস কি নেগেটিভ নাকি পজিটিভ? ডেফিনেটলি কজও নেগেটিভ, কারণ ট্যান হচ্ছে সাইন বাই কস, তো ট্যান যদি নিজে পজিটিভ হয় আর সাইন যদি নেগেটিভ হয়, তাহলে কসকেও নেগেটিভই হইতে হবে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস, কসটা হবে -4/5। তো এখন জাস্ট এখানে ভ্যালু বসো, -3/5, এখানে বসাও -4/5, তারপর সেক থিটা হচ্ছে 1/cos থিটা, which is -5/4, আর ট্যান থিটা হচ্ছে 3/4, তো এটা ক্যালকুলেট করলে এটা আসবে। আচ্ছা, এখানে এই ম্যাথগুলোর মধ্যে আমি দুইটা করে দিই, এটা করলাম আর এটা করলাম। আচ্ছা, তাহলে 9-এর 2 নাম্বারটা দেখো, এগুলো ওই আগের ম্যাথগুলোর মতোই, তাই আমি সবগুলো দেখাবো না। 9-এর 2, 9-এর 2তে আমাদেরকে বলছে cot π/20 ইন্টু cot 3π/20
ইন্টু কট 5π/20 ইন্টু কট 7π/20 ইন্টু কট 9π/20, এটার ভ্যালু বের করো। সো এখানে আমরা ওই যে মানে যে স্ট্র্যাটেজিটার কথা বলছিলাম, সবসময় এরকম যদি অ্যাসেন্ডিং অর্ডারে দেওয়া থাকে, বেটার হয় হচ্ছে যে তুমি লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড থেকে ইকুইডিস্ট্যান্ট টার্মগুলোকে গ্রুপিং করবা। ওকে, ম্যাক্সিমাম কেসে এটা কাজ করে। তো এই দুইটা টার্ম একসাথে যাবে, তো এই দুইটাকে একসাথে লিখলাম। তারপর এইটা আর এইটা একসাথে যাবে, সো এই দুইটাকে একসাথে লিখলাম। আর এই টার্মটা একা থেকে যাবে। এখন দেখো 5π/20 কিন্তু আসলে π/4, আর cot π/4 এর ভ্যালু তো 1, রাইট? এটার ভ্যালু তো 1, সো একটা টার্ম এমনিতেই কমে গেছে। আচ্ছা, এখন cot π/20, এখন কিভাবে আরেকটা মানে 9π/20 কে এক্সপ্রেস করা যায় যাতে সেটা π/20 এর সাথে রিলেটেড থাকে। সো আমরা একটু ট্রাই করব, লাইক π/2 থেকে π/20 সাবট্রাক্ট করলে কত হয়? 20, এখানে হচ্ছে 10π - π, আমাদের লাক ভালো, প্রথমবারই চলে আসছে। সো এটা হচ্ছে π/2 - π/20। আর এরপর এখানে এটাকেও একইভাবে লেখা যাবে, cot 3π/20 ইন্টু cot π/2 - 3π/20। ওকে, তাহলে এটা cot π/20, আর কটের ভিতর π/2, সো cot হয়ে যাবে 10, এটা এটা হচ্ছে π/20, আর এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, সো এটা পজিটিভ, এটাও পজিটিভ। তারপর এটা cot 3π/20, আর এইখানে কটের ভিতর π/2, সো এটা হবে 10 - 3π/20, সো এটা হবে 3π/20, আর পুরো অ্যাঙ্গেলটা ফার্স্ট কোয়াড্রেন্টে কট পজিটিভ, সো আউটপুট 10টাও পজিটিভ। আচ্ছা, এখন এই দুইজন মিলে 1 প্রডিউস করবে, বিকজ 10 আর কট হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, আর এই দুজন মিলেও 1 প্রডিউস করবে, সো আমরা পাবো 1। এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, দেন 5 নাম্বারটা ট্রাই করি। আচ্ছা, 5 নাম্বার ম্যাথে বলছে sin স্কোয়ার 17π/18, sin স্কোয়ার 17π/18 প্লাস sin স্কোয়ার 5π/8 প্লাস cos স্কোয়ার 37π/18 প্লাস cos স্কোয়ার 3π/8। তো এখানে ওই যে সেম ডিনোমিনেটর গুলা গ্রুপিং করা অনেক সময় ইজিয়ার হয়, বাট আমরা এখানে দেখো ফার্স্টে এই টার্মগুলোকে একটু ছোট করার ট্রাই করি সবগুলাকেই। তো এখানে সাইন স্কোয়ার 17π/18 কে আমি লিখতে পারি হচ্ছে সাইন পাই মাইনাস π/18। আচ্ছা, এইখানে স্কোয়ার দাও। অ্যাকচুয়ালি আমাদের সময় একটা স্যার ছিল এটা কাইটা দিত, বাট এরপর আমি আর কখনো এটা ফেস করিনি নাকি। আর এটা হচ্ছে সাইন স্কোয়ার 5π/8, এটাকেও লেখা যায় সাইন স্কোয়ার পাই মাইনাস 3π/8, এটাও শর্ট হইল। তারপর cos স্কোয়ার, এখানে 37π/18 কে আমি লিখতে পারি, দেখো 37 এর ভিতরে 18 2 বার যায়, সো এটা হচ্ছে 2π প্লাস π/18, আর এটা হচ্ছে cos স্কোয়ার 3π/8। আচ্ছা, তো এখানে পাই আছে, তো সাইনই থাকবে, আর সিম্বল নিয়ে চিন্তা করতে হবে না বা কোয়াড্রেন্ট নিয়ে, বিকজ আলটিমেটলি স্কোয়ার হইতেছে,
তো এটা নেগেটিভ হইলেও পজিটিভ হয়ে যাবে। তারপর এটা পাই আছে, তো এটা সাইনই থাকবে। তারপর এটা 2 পাই আছে, কস থাকবে। আর এটা তো অ্যাজ ইট ইজ থাকবে। এখন দেখো এইটা আর এইটা, এই দুইজন মিলে প্রডিউস করবে 1, আর এটা আর এটা সাইন স্কোয়ার 3π/8, এটা 3π/8, সাইন স্কোয়ার 3π/8 আর কস স্কোয়ার 3π/8, এটা মিলেও হচ্ছে 1। সো অ্যান্সার হচ্ছে 2। দেখো কেউ বুঝতে না পারলে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, এখানে তোমার বলছে কয়েকটা আইডেন্টিটি প্রুফ করতে বলছে, ঠিক আছে? তো আইডেন্টিটি গুলো হচ্ছে এরকম, একটা অ্যাঙ্গেলের জন্য চারটা আইডেন্টিটি প্রুফ করতে বলছে। আইডেন্টিটি মানে এগুলো অ্যাকচুয়ালি ফর্মুলা আর কি, মানে এগুলা তুমি কলেজ উঠলে তুমি মুখস্থ করবা। তো এখানে সাইন 2 থিটা, সাইন 3 থিটা, কস 3 থিটা আর ট্যান 2 থিটা। তো এটা আসলে সবারই মুখস্থ থাকে। সাইন 2 থিটা, তারপর হচ্ছে সাইন 3 থিটা, কস 3 থিটা আর হচ্ছে ট্যান 2 থিটা। এটা তুমি যখন কলেজ উঠবে তুমি এই ফর্মুলাগুলা মুখস্থ করবে আর কি, যেটা হচ্ছে 2 সাইন থিটা কস থিটা আর হচ্ছে 2 ট্যান থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তারপর সাইন 3 থিটা হচ্ছে 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। তারপর কস 3 থিটা হচ্ছে 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা। আর ট্যান 2 থিটা হচ্ছে 2 ট্যান থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। আচ্ছা, বাট এখানে তোমাদের ফর্মুলাগুলো মুখস্থ করতে হবে না, এখানে তোমাকে প্রুফ করতে বলছে এগুলো একটা অ্যাঙ্গেলের জন্য, সেটা হচ্ছে π/3। বাট এটা আসলে শুধু π/3 না, যে কোনো অ্যাঙ্গেলের জন্যই ট্রু। তো এটা প্রুফ করার জন্য আমি ধরো এখানে এইটা প্রুফ করে দেখাই আর এটা প্রুফ করে দেখাই। তো সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু এই স্টেটমেন্টটা, এটা প্রুফ করতে হবে। তো আমরা এখানে সাইন 2 থিটার ভ্যালু বের করি, মানে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তো এটা সাইন 2 ইন্টু π/3, which is basically sin pi minus π/3, which is sin π/3, which is √3/2. মানে 2π/3 কে আমি আবার ফার্দার পাই মাইনাস π/3 লিখছি। সো সাইনের ভিতরে পাই আছে, তো সাইনই থাকলো। আর এটা সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, তো আমার আউটপুটটাও পজিটিভ। আচ্ছা, এবার হচ্ছে 2 মানে মিডল টার্ম যেটা আছে 2 সাইন থিটা কস থিটা, সেটার ভ্যালু বের করি। তো এখানে 2 সাইন থিটা হচ্ছে π/3 আর কস থিটা হচ্ছে π/3। সাইন π/3 হচ্ছে √3/2, কস π/3 হচ্ছে হাফ। সো এখান থেকেও আসে √3/2। আর রাইট হ্যান্ড সাইডটায় আসো, রাইট হ্যান্ড সাইডে আছে 2 ট্যান থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। 2 ট্যান থিটার ভ্যালু হবে মানে ট্যান π/3, আর 1 প্লাস ট্যান স্কোয়ার থিটাকে লিখবো ট্যান স্কোয়ার π/3। তো ট্যান π/3 হচ্ছে √3, আর ট্যান স্কোয়ার π/3 হচ্ছে √3 স্কোয়ার, উইচ ইজ 3। সো 3 প্লাস 1 4, আর 4কে 2 দিয়ে ডিভাইড করলে এটা আবারও √3/2ই আসে। সো এখান থেকে দেখা গেল তিনটা টার্মই সেম, সো এটা প্রুফ হইলো। ওকে, এটা প্রুফড। অ্যান্ড সিমিলারলি আমি যদি এটার প্রুফটা দেখাই, যে এখানে লেফট হ্যান্ড সাইড হচ্ছে cos 3 থিটা, which is cos 3 into π/3, which is cos pi হচ্ছে -1। আর রাইট হ্যান্ড সাইডে দেখো, রাইট হ্যান্ড সাইডে আছে 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। এখানে 4 cos কিউব থিটা মানে হচ্ছে cos কিউব π/3,
মাইনাস 3 cos পাই বাই 3। তো cos কিউব পাই বাই 3, দেখো cos পাই বাই 3 হচ্ছে হাফ, তো cos কিউব পাই বাই 3 হচ্ছে হাফ কিউব, which is 1/8। আর cos পাই বাই 3 হচ্ছে again হাফ, সো এখানে 3 into 1/2, সো 4/8 হচ্ছে হাফ, আর এটা হচ্ছে minus 3/2, which is -1। ওকে, সো আমরা এখানে আইডেন্টিটি দুইটা প্রুফ করলাম। তোমরা এইটা আর এটা বাসায় নিজেরা ট্রাই করো, একইভাবে জাস্ট ভ্যালু বসাবো আর কি। আচ্ছা, দেন 11 নাম্বারের ম্যাথগুলা, এরপর সবগুলোই সলিউশন। তো আমরা 11 এর ম্যাথগুলো দেখি। আচ্ছা, বলছে যে এটার সলিউশন বের করো এই রেঞ্জের মধ্যে। তো এটার জন্য এই যে আমি যে রুলটা শিখাইছি ওইটা অ্যাপ্লাই করে দিবা, ঠিক আছে? ওইটা বেটার হবে, যে cot আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে -√3। তো তুমি বের করো একটা অ্যাঙ্গেল যেটার জন্য আলফাটা, মানে আলফা যেখানে আলফা জায়গায় যেটা বসালে তোমার cot এর ভ্যালু -√3 আসে। তো তুমি চিন্তা করে দেখো √3 কখন আসে। √3 আসে হচ্ছে π/6 এর জন্য। তাইলে cot -π/6 এর জন্য আসবে হচ্ছে -√3, বিকজ কটের ক্ষেত্রে তো মাইনাসটা বাইরে চলে আসে। আচ্ছা, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, cot -π/6। ওকে, তো cot আলফা ইজ ইকুয়াল টু, যদি cot -π/6 হয় তাহলে tan আলফা ইজ ইকুয়াল টু লেখা যায় tan -π/6, মানে বোথ সাইডে আমি ইনভার্স করে দিলাম। ট্যানে নিয়ে আসা সুবিধা, কারণ আমরা ফর্মুলাগুলো ট্যানের জন্য শিখছি। আমরা শিখছি যে tan থিটা ইজ ইকুয়াল টু যদি tan আলফা হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু n π প্লাস আলফা, ওয়ার n বিলংস টু সাম ইন্টিজার। আচ্ছা, তো এইখানে এই আলফা আর এই আলফা কিন্তু এক না, মানে এখানে আমি বোঝাচ্ছি যে এইটা আমার থিটা, এটা হচ্ছে আলফা, মানে এটা আমার আননোন, মানে একটা ভ্যারিয়েবল, আর এটা হচ্ছে আমার একটা কনস্ট্যান্ট যেটা আমি জানি। তো এখানে থিটা বা আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে n π প্লাস আলফা, আলফা হচ্ছে এই যে এটা -π/6। সো এখান থেকে আসে আলফা ইজ ইকুয়াল টু n π -π/6। এখন তোমাকে বলছে এই রেঞ্জের মধ্যে বের করতে। তো সেটার জন্য তুমি যেটা করবা, n এর কিছু র্যান্ডম ভ্যালু এখানে বসায় বসায় দেখবা। বাট আমরা চাইলে ইনইকুয়ালিটি সলভ করে এটা আরো ইজিলি করতে পারি, যে 3π/2 থেকে আলফা বড় আর 2π থেকে ছোট। তো আমাদের এখানে আলফা হচ্ছে আমরা বের করছি n π -π/6। তিনটা সাইড থেকে পাই কেটে দাও, দেন তিনটা সাইডে 1/6 অ্যাড করো, সো এই পাশে আসে হচ্ছে 7/6, ও না সরি 10/6, আর এটা হচ্ছে 13/6। তো এখন এইটুকের মধ্যে কি কি ইন্টিজার আছে? 10/6 হচ্ছে 1 পয়েন্ট সামথিং, আর 13/6 হচ্ছে 2 পয়েন্ট সামথিং। তো 1 পয়েন্ট সামথিং আর 2 পয়েন্ট সামথিং এর মধ্যে শুধু 2 আছে একমাত্র ইন্টিজার। সো এখানে n এর ভ্যালু শুধু 2 বসানো যাবে। সো 2 বসালে এখান থেকে পাবো 2π -π/6, which is 11π/6। এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, তারপর 2 নম্বরটা দেখো।
তো এখানে বলছে কজ আলফা ইজ ইকুয়াল টু মাইনাস হাফ। তো তুমি এটা পারলে একটু মুখস্থ করে ফেললেই ভালো হয় যে তোমার কজ আলফার ভ্যালু কখন মাইনাস হাফ হয়। এটা হচ্ছে 120 ডিগ্রিতে হয় বা 2π/3। ওকে, বাট আমি এটা একটু ম্যানুয়ালি বলি যে কারণ দেখো কজ আলফা ইজ ইকুয়াল টু এখানে দেখো মাইনাস হাফকে লেখা যায় হচ্ছে কস π/3, বাট এই মাইনাসটা ভিতরে পাঠাবো কিভাবে? কজের ক্ষেত্রে তো এরকম কোনো রুল নাই, রাইট? কারণ কজের ক্ষেত্রে ভিতরে মাইনাস থাকলে তো এটা ডিসকার্ড হয়ে যায়। তো তোমার চিন্তা করে দেখতে হবে যে এরকম যে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে হচ্ছে কজ পজিটিভ আর সেকেন্ড কোয়াড্রেন্টে কজ হচ্ছে নেগেটিভ। তো আমরা চাইলে এই মাইনাস হাফটাকে এই জায়গায় কোনো একটা অ্যাঙ্গেলের জন্য বের করতে পারি। এখন প্লাস হাফ আসে হচ্ছে এইখানের অ্যাঙ্গেলের জন্য। ওকে, তো মাইনাস হাফ আসবে এই পাশে, ওই সেম অ্যাঙ্গেলটা যদি এদিক থেকে ড্র করি তখন ওই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা সেমভাবেই আসবে, অ্যান্ড এই বেস সেম হবে, আর এই হাইপোটেনাস সেম হবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা দেখতেছি যে এখানে π/3 জন্য হচ্ছে নর্মালি হাফ আসে, তাহলে মাইনাস হাফ আসবে হচ্ছে যদি আমি 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দিই বা পাই থেকে হচ্ছে π/3 সাবট্রাক্ট করি। ওকে, সো এটা হবে আসলে cos পাই মাইনাস π/3। তুমি চাইলে একটু এইভাবেও ভেরিফাই করতে পারো যে কজের ভিতরে পাই আছে, তো কজই থাকলো, পাই মাইনাস সামথিং সেই সামথিং, আর এটা সেকেন্ড কোয়াড্রেন্টে কজ নেগেটিভ, সো আমার আউটপুটটাও বা শর্ট এন্ড ভার্সনটাও নেগেটিভ, অ্যান্ড এটাই হচ্ছে কি নেগেটিভ হাফ। ওকে, সো এটা আসলে সবারই মুখস্থ হয়ে যায় যে মাইনাস হাফ কোথায় হয় আর কি কজের এটা। আচ্ছা, তাহলে এখানে cos আলফা ইজ ইকুয়াল টু cos 2π/3 লেখা যায়। ওকে, cos 2π/3 ভ্যালু মাইনাস হাফ। তুমি ক্যালকুলেটর একটু এগুলা যেটাই করবে একটু ট্রাই করে দেখবা যে cos 2π/3 টা মাইনাস হাফ কিনা। ওকে, সো ঠিক আছে এটা। তো আমরা একটা অ্যান্সার বের করছি। এখন আমাদের যে রুল ছিল যে cos থিটা ইজ ইকুয়াল টু যদি cos আলফা হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 2nπ প্লাস মাইনাস আলফা। তো এখান থেকে আমরা বলতে পারি আলফা ইজ ইকুয়াল টু 2nπ প্লাস মাইনাস 2π/3। আচ্ছা, এই ম্যাথটা আসলে এত ঝামেলায় যাওয়ারই দরকার নেই, কারণ এখানে দেখো রেঞ্জটা আসলে এইটুক। ওকে, এইটুকের মধ্যে আছে, তো এইখানে অ্যান্সারটা আসলে মুখে মুখেই বের করে ফেলা যায়। একটা অ্যান্সার তো আমরা অলরেডি জানি 2π/3, এটা একটা অ্যান্সার। দেখো কজ এইখানে পজিটিভ আর এখানে পজিটিভ, আর এইখানে নেগেটিভ, এখানেও নেগেটিভ, তো একটা নেগেটিভ আমরা বের করছি, মানে ওই যে 2π/3 এর জন্য এটা নেগেটিভ আসে। আরেকটা আছে এইখানে, তো ওইটাও তোমার এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে তাহলে ওই 60 ডিগ্রি অ্যামাউন্ট, মানে তোমার ট্রায়াঙ্গেলটা যাতে সেমভাবে ড্র হয়, কারণ এই যে এইটা π/3, এখানে এটা আসছে হচ্ছে cos π/3 ইকুয়ালস হচ্ছে হাফ, আর এইখানে যখন করছি তখন এটা আসলে এই অ্যাঙ্গেলটা π/3 যদিও, কিন্তু ওই যে এটা বেসটা লেফট সাইডে পড়ছে দেখে এটা নেগেটিভ হয়েছে। আবার একইভাবে আমি ওইটা এই থার্ড কোয়াড্রেন্টেও করতে পারি। ওকে, সো এইখানে তার মানে এই টোটাল অ্যাঙ্গেলটা কত, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে পাই প্লাস π/3। ওকে, মানে এটাকে আসলে এইভাবে লেখা যায় cos পাই প্লাস π/3। ওকে, এটাও ভেরিফাই করে দেখো, কজের ভিতরে পাই আছে তো কজই থাকলো, আর এটা হচ্ছে π/3, আর এটা থার্ড কোয়াড্রেন্টে কজ নেগেটিভ, আমার আউটপুটটাও নেগেটিভ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তাহলে দুইটা অ্যান্সার, একটা হচ্ছে 2π/3 আর এটাকে অ্যাকচুয়ালি লেখা যায় cos 4π/3, সেটা cos 4π/3। এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, এটা দেখাইতে গিয়ে মনে পড়লো যে বলো তো এইটার অ্যান্সার কি? cos 0 ডিগ্রি প্লাস cos 120 ডিগ্রি প্লাস cos 240 ডিগ্রি,
এটা ইজ ইকুয়াল টু কত, বা আমি রেডিয়ানে রেখে দিই cos 0 প্লাস cos 2π/3 প্লাস cos 4π/3, এটা কত আসে? জিরো। হ্যাঁ, এটা আসে হচ্ছে 0। তো আদিশা এটা কিভাবে করছো? জাস্ট ভ্যালু বসাইছো, রাইট? cos 0 1, হ্যাঁ। তারপর এটা cos minus 120 half, হচ্ছে এটা মাইনাস হাফ, হ্যাঁ। বাট এটার একটা সুন্দর ফিজিক্যাল মিনিং আছে, সেটা দেখাই। অ্যান্ড এই প্রপার্টিটা অ্যাকচুয়ালি অনেক ইউজ করা হয়, মানে আমরা তো সবাই ভেক্টর পড়ছি, রাইট? সবাই না পড়লেও অ্যাকচুয়ালি আমি এটা পড়াইছিলাম। তো ভেক্টর চ্যাপ্টারে, ভেক্টর অ্যাকচুয়ালি আমরা ফিজিক্সও হালকা পাতলা দেখছি অনেক সময়, আবার ম্যাথে তো দেখছি। তো তুমি যখন উপরের ক্লাসে উঠবা তখন দেখবা যে আসলে ট্রিগোনোমেট্রিক ফাংশন, স্পেশালি সাইন অ্যান্ড কসকে তোমার ভেক্টরের মতো ট্রিট করা যায়। ওকে, মানে দেখো এখানে এই যে cos 0 ডিগ্রি যেটা, এইটাকে তুমি একটা ভেক্টর হিসেবে চিন্তা করতে পারো, একটা ওয়ান লেংথের ভেক্টর, যেটার ডিরেকশন হচ্ছে 0 ডিগ্রির দিকে, মানে এই যে এক্স অ্যাক্সিসের দিকে, মানে এই যে এইটাকে আঁকলাম আর কি। তারপর cos 120 ডিগ্রি হচ্ছে, মানে এখানে আমরা তো জানি প্রত্যেকটা ভেক্টরের, মানে ফিজিক্সও এটা পড়ছো, ভেক্টর কোয়ান্টিটি হচ্ছে এমন একটা কোয়ান্টিটি যেটাই তোমার একটা হচ্ছে লেংথ থাকে বা একটা ম্যাগনিটিউড থাকে আর হচ্ছে একটা ডিরেকশন থাকে। তো আমরা এই যে ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলোর সামনে যেই নাম্বারটা কোফিশিয়েন্ট হিসেবে আছে, সেটাকে হচ্ছে ওই ভেক্টরটা লেংথের মতো করে কনসিডার করতে পারি। ওকে, আর ট্রিগোনোমেট্রিক ফাংশনটার ভিতরে যে অ্যাঙ্গেলটা আছে সেটা হচ্ছে ওই ভেক্টরটার ডিরেকশন এক্স অ্যাক্সিসের সাথে। তো এই দিকে একটা ওয়ান লেংথের ভেক্টর, তারপর এই দিকে একটা ওয়ান লেংথের ভেক্টর, তারপর এইটা হচ্ছে 240 ডিগ্রিতে, মানে এইখান থেকে 240 ডিগ্রি, 240 ডিগ্রি হচ্ছে ঠিক এই জায়গায়। ওকে, তাহলে এখন চিন্তা করো তো যে ধরো একটা অবজেক্ট আছে এখানে, তো তুমি এদিক দিয়ে টান দিলে এটাকে, তোমার একটা ফ্রেন্ড 120 ডিগ্রিতে এদিক দিয়ে টান দিল, আর আরেকটা ফ্রেন্ড এই দিক দিয়ে 120 ডিগ্রিতে টান দিল। মানে মেন কথা হচ্ছে একদম ইকুয়ালি, মানে অ্যাঙ্গুলার ভাবে ইকুয়ালি স্প্রেড হয়ে আসো, অ্যান্ড দেন তোমরা হচ্ছে একটা অবজেক্টকে একই ফোর্সে টান দিলা। তাহলে এই অবজেক্টটা কি কোনো দিকে মুভ করবে? অবভিয়াসলি না, তাই না? এখানে একটা ইকুইলিব্রিয়াম ক্রিয়েট হবে, মানে একটা অবজেক্টকে তিন দিক দিয়ে তিনটা সুতা লাগাই দিলা, অ্যান্ড দেন তোমরা তিনজন একই ফোর্সের তিনজন টান দিছো, মানে একদম সবার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি করে, আর সবাই একই ফোর্সে টান দিছো, ধরো সবাই 5 নিউটনে টান দিছো। তাহলে আলটিমেটলি অবজেক্টটা কোন দিকে যাবে? কোনো দিকেই যাবে না, রেজাল্টেন্টটা কত হবে? 0। সো এই যে রেজাল্টটা, এটাই আসলে এই রেজাল্টটা, অ্যান্ড এই যে 0 আসছে এটা। ওকে, মানে তুমি যখন উপরের ক্লাসে উঠবা তখন তোমার ট্রিগোনোমেট্রি ম্যাথগুলা এইভাবে কষ্ট করে আর করতে হবে না, তখন সব ট্রিগোনোমেট্রিক ফাংশনকেই তুমি ভেক্টর বানায় করে ফেলতে পারবা। মানে ট্রিগোনোমেট্রি আর ভেক্টরের মধ্যে খুব ক্লোজ রিলেশন আছে। ওকে, মানে এগুলো আসলে ভেক্টর হিসেবে ট্রিট করা যায় একটা। আচ্ছা, এই দুইটার আমি জাস্ট অ্যান্সার লিখে দিই, তোমরা বাসায় নিজে ট্রাই করো। তো সাইন আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে -√3/2। তো এটার জন্য অ্যান্সার কত হবে আমি বলতেছি, দাঁড়াও। এখানে আমরা সাইন আলফা ইজ ইকুয়াল টু সাইন -π/3 লিখতে পারি। আচ্ছা, এইখানে যেহেতু রেঞ্জটা ছোট, এটা ম্যানুয়ালি করে ফেলাই বেটার। রেঞ্জটা হচ্ছে এই যে এইখানে, তো এই দুইটা জায়গার মধ্যে আমরা জানি শুধু থার্ড কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ হয়, আর সাইন নেগেটিভ করার জন্য তাহলে হচ্ছে আমার পাইয়ের সাথে π/3 এক্সট্রা অ্যাড করতে হবে, সো এটা হবে 4π/3।
আর এটার জন্য cot alpha is equal to -1, cot alpha -1, that is cot alpha is equal to হচ্ছে cot minus pi/4. তো আমাদের দরকার হচ্ছে পাই আর 2 পাই এর মধ্যে, এটা পাই হবে, বইটা একটু কারেক্ট করে নিও। আচ্ছা, এটাও আসলে ম্যানুয়ালি করে ফেলাটাই বেটার, এখানে রেঞ্জটা খুব ছোট। তো পাই থেকে 2 পাই এর মধ্যে, এই যে এই জায়গাতে, তো এই জায়গাতে আমি চাই যে কট আলফার ভ্যালুটা -1 আসুক। তো এইখানে এই জায়গায় কিন্তু কট পজিটিভ, তার মানে আমাদের কট নেগেটিভ হবে হচ্ছে এই জায়গায়। আচ্ছা, তো এইখানে একটা ভ্যালু পাওয়ার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে 2 পাই অ্যামাউন্ট ঘুরে আসবো, দেন মাইনাস করে দিব পাই/4। তাহলে এইটার অ্যান্সার হবে 2 পাই মাইনাস পাই/4। তুমি আবার সবসময় একটু ব্যাক ক্যালকুলেশন করে দেখবা যে এইটা উল্টাভাবে ট্রু কিনা। কট 2 পাই মাইনাস পাই/4 এটা আসলে -1 কিনা ক্যালকুলেটরে করে দেখবা, অথবা কটের ভিতর 2 পাই আছে তো কটই থাকবে, আর পাই/4, আর এটা যেহেতু ফোর্থ কোয়াড্রেন্টে কট নেগেটিভ। আচ্ছা, তারপর এই ইকুয়েশন সলভিং কয়েকটা দেখাই। আচ্ছা, ইকুয়েশন সলভিং এ এখানে দুইটা ক্যাটাগরিতে দুইটা আলাদা আলাদা রেঞ্জ দিছে, ঠিক আছে। তো প্রথমটারটা খুব সহজ, কারণ প্রথমটায় আমরা সব হচ্ছে তোমার ইয়াতে বের করি, অ্যাকিউট অ্যাঙ্গেলে বের করি। এখানে 12 নম্বরের ম্যাথগুলো দেখো। আচ্ছা, তো 1 নাম্বারটায় বলছে 2 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস 2 সাইন স্কয়ার থিটা। এখানে বলছে প্রত্যেক কেসে থিটার রেঞ্জ হচ্ছে 0 থেকে পাই/2, মানে অ্যাকিউট অ্যাঙ্গেল। তো এখানে তুমি যে কোনো একটাকে আরেকটা কনভার্ট করে ফেলবে আর কি। সো এখানে আমি তোমার cos স্কয়ার থিটাকে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা লিখলাম, দেন মাল্টিপ্লাই করলাম, দেন সব সাইন স্কয়ার থিটাগুলোকে একপাশে আনলাম, দেন এখান থেকে লেখা যায় সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1/4, সো সাইন থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ। আর সাইন থিটা প্লাস মাইনাস হাফ, কিন্তু আমাদের বলা আছে অ্যাঙ্গেলটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলে সাইন থিটার ভ্যালু হচ্ছে শুধু পজিটিভ হাফ হবে, আর তার মানে থিটা হচ্ছে শুধু পাই/6 হবে। সো এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, দেন 2 নাম্বারটা দেখো। 2 নাম্বার বলছে 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 কস থিটা ইজ ইকুয়াল টু 0। তো এখানে আমাদের যেহেতু দুইটা ডিফারেন্ট টাইপ অফ ফাংশনস আছে, আমরা যে কোনো একটাকে আরেকটায় কনভার্ট করব। তো এখন কস থিটাকে সাইন থিটা বানানো বেশ টাফ, কারণ এটা স্কোয়ার আকারে নাই, বাট সাইন স্কোয়ার থিটাকে কস স্কোয়ার থিটা বানানো খুবই সহজ। সো আমরা এখানে 2 ইন্টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা মাইনাস 3 কস থিটা ইজ ইকুয়াল টু 0 লিখতে পারি, দেন 2 মাইনাস 2 কস স্কোয়ার থিটা মাইনাস 3 কস থিটা ইজ ইকুয়াল টু 0। তো এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসছে, যেটা সলভ করব। তো এখানে অ্যাকচুয়ালি এটা মিডল টার্ম ব্রেক করে করা যায়। 2 ইন্টু মাইনাস 2 হচ্ছে -4, তো এটাকে লেখা যায় 2 কস স্কোয়ার থিটা প্লাস 4 কস থিটা মাইনাস কস থিটা মাইনাস 2 ইকুয়াল 0। সো এখানে 2 কস থিটা কমন নাও, তাহলে হচ্ছে কস থিটা প্লাস 2, আর এখান থেকে -1 কমন নাও, কস থিটা প্লাস 2 ইকুয়াল 0। বোথ সাইডে cos থিটা প্লাস 2 দিয়ে ডিভাইড করে দাও, বিকজ এটা নন জিরো। cos থিটার ভ্যালু কখনোই -2 হবে না, cos থিটা হচ্ছে -1 থেকে +1 এর মধ্যে থাকে, সো এটা দিয়ে ডিভাইড করে দিতে পারো। সো এখান থেকে আসে 2 cos থিটা ইজ ইকুয়াল টু 1, সো cos থিটা ইজ ইকুয়াল টু হাফ, সো থিটা ইজ ইকুয়াল টু পাই/3। যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে বলছে, তো এটা হচ্ছে জাস্ট পাই/3।
আচ্ছা 3 নাম্বার ম্যাথটা এক লাইনেই করা যায়। এটা দেখো অলরেডি সাইন থিটার একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া, 6 সাইন স্কোয়ার থিটা মাইনাস 11 সাইন থিটা প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। তো এখানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এটাকেও মিডল টার্ম ব্রেক করে করা যায় আসলে, যে 6 4 যা 24 আর এটা হচ্ছে -8 -3। সো এটা যদি সলভ করো, তুমি তোমার যে কোনো পছন্দ মতো একটা ওয়েতে সলভ করবা। তাহলে সলভ করার পর এটার সাইন থিটার ভ্যালু দুইটা আসবে হচ্ছে 4/3 আর হাফ। এখন 4/3 তো হইতে পারে না, কারণ সাইন থিটা হচ্ছে -1 থেকে 1, তার মানে সাইন থিটা হচ্ছে অনলি হাফ। সো থিটা ইজ ইকুয়াল টু π/6। আচ্ছা 4 নাম্বারটা, 4 নম্বরে কি বলছে দেখো। 4 নম্বর বলছে tan থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়াল টু 4/√3। তো এটার জন্য তুমি আসলে cot থিটাকে tan এ কনভার্ট করে ফেললেই হলো। তো tan থিটা প্লাস 1/tan থিটা ইজ ইকুয়াল টু 4/√3। এবার বোথ সাইডে tan থিটা দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে এরকম আসে। দেন এক পাশে আনো অ্যান্ড কোয়াড্রেটিকটা সলভ করো। সো এটা যদি সলভ করি, এখানে tan স্কোয়ার থিটার কোএফিসিয়েন্ট 1, tan থিটার কোএফিসিয়েন্ট 4/√3 আর কনস্ট্যান্ট হচ্ছে 1। সো এখান থেকে আসে -1/√3 আর -√3, দুইটা ভ্যালু আসছে। তো এখন মাইনাসটা নিব না, কারণ আচ্ছা এখানে দুইটাই মাইনাস আসছে। কারণ -4/√3 বসাবো ক্যালকুলেটরে। হ্যাঁ এখানে -4/√3 ছিল, -4/√3। সেটা আসে √3 আর 1/√3। সো দুইটা অ্যান্সারই আমরা নিতে পারবো। সো এখানে 4 নম্বরে পরের লাইনটা হচ্ছে যে tan থিটা ইজ ইকুয়াল টু √3 আর 1/√3। সো থিটা ইজ ইকুয়াল টু π/3 আর π/6। আচ্ছা এরপর 5 নাম্বার 2 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা ইজ ইকুয়াল টু 3। এটা তোমরা করে একটু অ্যান্সারটা লেখো তো চ্যাট বক্সে সবাই। চ্যাট এনেবল করে দিছি, সবাই একটু অ্যান্সারটা লেখো। আর কেউ না পারলে বলবা। আচ্ছা আমি করে দেখাই। তোর এর অ্যান্সারটাও একটা হয়েছে আর একটা হয় নাই। মাইশার অ্যান্সার হয়েছে, হ্যাঁ মাইশার দুইটাই হয়েছে, গুড। এটা হচ্ছে 2 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা ইকুয়ালস 3। হ্যাঁ তাহারাতের অ্যান্সারটাও হয়েছে, গুড। বাট আরও একটা অ্যান্সার আছে আর কি। দেখো তো 2 sin স্কোয়ার থিটা প্লাস হচ্ছে 3 cos থিটা ইকুয়ালস হচ্ছে 3। আচ্ছা এইখানে যদিও বইতে আছে হচ্ছে 0 থেকে গ্রেটার দেন, কিন্তু আমি কিন্তু এখানে কোশ্চেন লেখার সময় গ্রেটার দেন ইকুয়াল দিছিলাম। তো এখানে 0টাও একটা অ্যান্সার হবে, ঠিক আছে? তো যারা একটা লেখছো সমস্যা নেই, তোমরা হয়তো বইয়েরটা দেখছো। মানে বইয়ের কন্ডিশন অনুযায়ী কিন্তু 0 অ্যান্সারের মধ্যে পড়ে না, 0 থেকে এটা বড়ই হইতে হবে। তো এই কেসে এটা π/3 বলবো। কিন্তু আমি যদি কোশ্চেনটা আবার এইভাবে চেঞ্জ করে দিই 0 থেকে গ্রেটার দেন ইকুয়াল, তখন অবভিয়াসলি আমি 0কেও ইনক্লুড করবো আর কি, ঠিক আছে? তো এটা সবাই পারছো। তো তারপর আমি শর্টলি দেখাই। 2 × 1 - cos স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 প্লাস হচ্ছে 0।
সো এখান থেকে আসে -2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা -1 ইকুয়াল 0। সো 1 আর হাফ, cos থিটার ভ্যালু 1 হতে পারে, আবার cos থিটার ভ্যালু হাফও হতে পারে। তো থিটা ইজ ইকুয়াল টু 0 আর থিটা ইজ ইকুয়াল টু π/3। এখন যদি রেঞ্জটা এরকম হয় 0 থেকে থিটা বড় বা সমান এন্ড π/2 থেকে ছোট বা সমান, তখন আমি এটাই অ্যান্সার লিখব। আর বইতে যেভাবে লেখছে সেই হিসাবে অ্যাকচুয়ালি এটা শুধু π/3। যাদের π/2 আসছে সেটা বুঝলাম না, এটা π/2 কিভাবে আসলো। দেন আমরা লাস্ট আর 7 নাম্বারটা দেখাই। আর হুম 6 আর 7 দেখাই। আচ্ছা 13 এর 6, এখানে রেঞ্জটা আবার ডিফারেন্ট, এটা হচ্ছে 0 থেকে 2π এর মধ্যে। আচ্ছা সো 13 এর 6 এ বলা হয়েছে 5 cosec স্কয়ার থিটা মাইনাস 7 cot থিটা cosec থিটা -2 ইকুয়াল 0। 5 cosec স্কয়ার থিটা -7 cot থিটা cosec থিটা -2 ইকুয়ালস 0। আচ্ছা, তো কোসেক আর কটের মধ্যে আমরা জানি একটা তোমার আইডেন্টিটি আছে, সেটা হচ্ছে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়ালস 1। বাট সেইটা এখানে অ্যাপ্লাই করে খুব বেশি সুবিধা করতে পারবো না, বিকজ এখানে আবার দুইটা মাল্টিপ্লাই আছে, দুইটাই আবার পাওয়ার 1। তো এখানে আমরা যেটা করব, এগুলো মানে এরকম ঝামেলায় পড়লেই আমরা হচ্ছে সাইন কজে নিয়ে যাব। তো এটাকে সাইনে নিয়ে গেলাম, এটাকে কজ বাই সাইন, তারপর এটা হচ্ছে শুধু 1 বাই সাইন, এটা হচ্ছে 2। এখন সাইন থিটা ইন্টু সাইন থিটা করলে সাইন স্কোয়ার থিটা হয়। তো আমি এক কাজ করব, এটা এলসিএম করব, অথবা তুমি বলতে পারো যে আমি বোথ সাইডে সাইন স্কোয়ার থিটা দিয়ে মাল্টিপ্লাই করব। সো বোথ সাইডেই আমি সাইন স্কোয়ার থিটা দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে এরকম আসবে। ওকে, এটা হচ্ছে বোথ সাইডে মাল্টিপ্লাই করার পর আসলো। আচ্ছা, এখন এখান থেকে দেখো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করা যাবে, কোয়াড্রেটিক ইকুয়েশন অফ cos থিটা। ঠিক আছে, সো এটা 5 মাইনাস 7 cos থিটা -2 প্লাস 2 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 0, মানে সাইন স্কয়ার থিটার জায়গায় 1 মাইনাস cos স্কয়ার থিটা বসাইছি। আচ্ছা, তো এখান থেকে আসে 2 cos স্কয়ার থিটা -7 cos থিটা প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। তো এখন এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা যদি সলভ করো, 2 -7 3, তাহলে আসে 3 আর হাফ। তো এখন 3 তো হইতে পারে না, তাহলে cos থিটা হবে শুধু হাফ, কারণ cos থিটার ভ্যালু 3 হওয়ার চান্সই নেই। তো cos থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ, সো থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে π/3। এখন শুধু একটা অ্যান্সারে তো হবে না, আমাদের তো এখানে রেঞ্জটা অনেক বড়। তো এইটা চিন্তা করে দেখো, এইখানে পজিটিভ, cos হচ্ছে এখানে পজিটিভ আর এখানে পজিটিভ, সো একটা হবে π/3 আর আরেকটা হবে, মানে একটা হবে এই যে π/3, আর আরেকটা অ্যাঙ্গেল হবে হচ্ছে 2π মাইনাস π/3। সো আরেকটা হচ্ছে 2π মাইনাস π/3, মানে হচ্ছে 5π/3। সো এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে 7 নাম্বারটা দেখো, 2 sin x cos x ইজ ইকুয়াল টু sin x, বলছে যে x হচ্ছে 0 থেকে 2π এর মধ্যে অ্যান্ড ইকুয়ালও হইতে পারে। আচ্ছা,
2 sin x cos x is equal to cos x, বলা আছে যে এটা তোমার x হচ্ছে 0 থেকে বড় বা ইকুয়াল, মানে বড় বা সমান, আর এটা হচ্ছে 2 পাই এর ছোট বা সমান। আচ্ছা এখন এখানে মেইনলি আচ্ছা এটা sin x দেওয়া, এখানে মেইনলি যে ভুলটা করে সবাই সেটা হচ্ছে বোথ সাইড থেকে sin x টা কেটে ফেলে। আর তুমি চিন্তা করো sin x তো 0 হইতে পারে, তাই না? কারণ তোমার তো এখানে x এর ভ্যালুটা 0 হওয়ার অ্যালাউয়েন্স দেওয়া আছে। তো কেউ যদি এখানে 0 বসায় তাহলে বোথ সাইড 0, দেন বোথ সাইড 0 দিয়ে কেটে দেওয়া এটা তো ইলিগাল, ম্যাথমেটিক্যালি ইলিগাল। তো এর জন্য এটা sin x টা কেটে দেওয়া যাবে না, এটা সবচেয়ে বড় ভুল এখানে। তো ওইটা না করে তুমি যেটা করবা, দুইটাকে এক সাইডে নিয়ে আসবা, তারপর কমন নিবা। সো এখানে sin x কমন নাও, তাহলে আসে 2 cos x minus 1। যদি এই জায়গায় ইকুয়াল সাইন না দেওয়া থাকতো আর এখানেও ইকুয়াল সাইন না দেওয়া থাকতো, তারপরেও আমরা এটাকে এক সাইডে নিয়ে কমন নিতাম, কারণ এর মধ্যে কিন্তু এখনো এমন এক্স আছে যাদের জন্য সাইন এক্স 0 হয়, যেমন পাইয়ের জন্য কিন্তু হয়। সো এর জন্য তুমি সবসময় রিস্ক ফ্রি থাকবা, এরকম দেখলেই ধূপ করে কেটে দেওয়ার দরকার নাই, তুমি এক সাইডে নিয়ে কমন নিয়ে তারপর ডিসিশন নিবা যেটাকে তুমি ক্যান্সেল করবা নাকি করবা না। আচ্ছা, সো এখানে এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তো এখন এখান থেকে তুমি বলবা যে সিন্স দ্য প্রোডাক্ট অফ টু নাম্বারস ইজ 0, সো এনি ওয়ান অফ দেম ক্যান বি 0, মানে যে কোনো একটা 0 হবে অর বোথ অফ দেম 0 হবে। সো আমরা এটাকে এভাবে লিখি যে sin x ইকুয়াল 0 অর 2 cos x minus 1 ইকুয়াল 0। sin x ইকুয়াল 0 হওয়া মানে x এর ভ্যালু 0 হতে পারে, পাই হতে পারে, 2 পাই হতে পারে। কারণ দেখো 0 থেকে 2 পাই এর মধ্যে কিন্তু সাইনের ভ্যালু এই জায়গাতে 0 হয় 0-তে, তারপর সাইনের ভ্যালু এই জায়গাতে 0 হয় পাইতে, আবার সাইনের ভ্যালু এইখানে আবার 0 হয় 2 পাই, কারণ আমাদের রেঞ্জটা তো এবার এরকম। সো এটা হচ্ছে 0 পাই 2 পাই। আর এইখান থেকে আসে হচ্ছে 2 cos x is equal to 1, so cos x is equal to half, so x is equal to হচ্ছে, তো হাফ কিন্তু অনেকগুলো অ্যাঙ্গেলের জন্যই আনা যায়। তো এখানে আমাদের পজিটিভ, যেহেতু ভ্যালুটা পজিটিভ, তো আমরা জানি এটা ইদার ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে আর ফোর্থ কোয়াড্রেন্টে থাকবে। ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে অ্যাঙ্গেলটা হবে π/3। তুমি চাইলে এগুলো ওই যে cos থিটা ইজ ইকুয়াল টু cos আলফা হলে থিটা ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা, ওইভাবেও করতে পারো যদি তোমার কাছে ওইটা সহজ লাগে। আচ্ছা, x ইজ ইকুয়াল টু π/3 আর আরেকটা অ্যাঙ্গেল এইখানে, সো এটা হচ্ছে 2 পাই মাইনাস π/3, মানে এই যে এই পুরোটা, সো π/3 আর 5 π/3। সো আমাদের অ্যান্সার হচ্ছে টোটাল 5টা, স্যার হচ্ছে 5টা, 0 পাই 2 পাই, অ্যাসেন্ডিং অর্ডারে লিখি, 0 π/3 পাই 5 π/3 আর হচ্ছে 2 পাই। এই 5টা ভ্যালুর জন্যই এই স্টেটমেন্টটা ট্রু। সো এই হচ্ছে ট্রিগোনোমেট্রি 8.3। হোপফুলি সবাই বুঝতে পারছো যে ম্যাথগুলো দেখাইছি, আর বাসায় এগুলো ভালো করে প্র্যাকটিস করবা। আর 8.2 যেটা, ওইটা খুব সহজ, ওইটা এখন একবার দেখে ফেললেই দেখবা এগুলা খুবই সহজ লাগতেছে, এগুলা আরো বেশি সহজ আর কি, জাস্ট ভ্যালু বসায় ম্যাথ করতে হয়। আর জেনারেল ম্যাথে আসলে এইখানে কয়েকটা ম্যাথ জেনারেল ম্যাথও আছে, এর জন্য 8.2টা নিজেরা দেখে ফেলো। আর এখানে এমন কোনো ম্যাথ আছে যেটা প্রবলেম আছে কারো? যেমন এই ম্যাথটা কি পারবা? এইটা, তারপর হচ্ছে এইটা, যদি বলো তাহলে করে দিব, আদারওয়াইজ স্কিপ করব। এখানে বাকি ম্যাথগুলো খুব সোজা, স্কিপ করবো বলতে এখন করব না, এক্সামের পরে যখন দেখাবো তখন। আচ্ছা এই দুইটা দেখাই, 9 আর 11 দুইটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ। 10ও দেখাই, এই তিনটা দেখাই দিই।
সো 9 বলছে tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে x বাই y, অ্যান্ড এখানে বলা আছে x নট ইকুয়ালস y। তো আমাদেরকে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ x সাইন থিটা প্লাস y কস থিটা ডিভাইডেড বাই x সাইন থিটা মাইনাস y কস থিটা। আচ্ছা, তো দেখতে পাচ্ছ গিভেন ইনফরমেশনটা টেনে দেওয়া, বাট আমার প্রুফে আছে সাইন কজ। সো আমরা এখানে টেনকে সাইন কজে নিয়ে যাব। আচ্ছা, তো এখান থেকে যেই জিনিসটা মনে হতে পারে আমরা ক্রস প্রোডাক্ট করে দিই, বাট ক্রস করলে দেখো আসলে ওয়াই সাইন থিটা আর এক্স কস থিটা আসে। যদি আমাদের প্রুফটা ওয়াই সাইন থিটা আর এক্স কস থিটা টার্ম দিয়ে বানানো থাকতো তখন আমরা ওইটা ফলো করতাম, বাট এখানে যেহেতু আছে এক্স এর সাথে সাইন থিটা আর ওয়াই এর সাথে কস থিটা, তাহলে আমরা এক কাজ করব, বোথ সাইডে ইচ্ছা করে এক্স বাই ওয়াই মাল্টিপ্লাই করে দিব। তো এখান থেকে আসে এক্স সাইন থিটা ডিভাইডেড বাই ওয়াই কস থিটা ইজ ইকুয়াল টু, আচ্ছা এখানে একটা এক্স বাই ওয়াই মাল্টিপ্লাই এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। এখন বোথ সাইডে একবার কম্পোনেন্ডো ডিভিডেন্ডো বা যোজন বিয়োজন করে দাও। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। জাস্ট গিভেন ইনফরমেশনটাকে একটু ম্যানিপুলেট করলেই চলে আসে। আচ্ছা, এরপর 11 নাম্বারটা আগে দেখাই। আচ্ছা, 11 নাম্বারে বলছে a cos থিটা মাইনাস b sin থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে c। প্রুভ দ্যাট a sin থিটা প্লাস b cos থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস দিস। আচ্ছা, তো এটা কিভাবে সলভ করা যায়? এখানে অ্যাকচুয়ালি ভালো একটা অ্যাপ্রোচ হচ্ছে যে তুমি চাইলে এখানে এই যে প্রুফে যে রাইট হ্যান্ড সাইডটা আছে ওইটা দেখে কিছুটা গেস করতে পারবা যে তোমার এটা কোন দিকে নেওয়া উচিত। ওকে, আচ্ছা, তো ফার্স্টে যেটা করবা যে এখানে দেখো প্রুফে আছে সি স্কোয়ার। সো তুমি এক কাজ করো, বোথ সাইড স্কোয়ার করে দাও। মানে ওইটা থেকে আমি একটা ক্লু পেলাম, বোথ সাইড আমার স্কোয়ার, মানে এটা সি স্কোয়ার যেহেতু লাগবেই, তো আমি বোথ সাইড স্কোয়ার করে দেখি এখানে কি আসে। আচ্ছা, এখন দেখো তোমার কিন্তু এইখানে এ সাইন থিটা আনতে হবে, মানে এর সাথে সাইন থিটা থাকবে, বাট এখানে আছে এর সাথে কস থিটা, বাট স্কোয়ার আকারে আছে। তো এক কাজ করো, এই কস স্কোয়ার থিটাটাকে সাইন থিটা বানায়, মানে সাইন স্কোয়ার থিটা বানায় ফেলো, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আর এই সাইন স্কোয়ার থিটাটাকে যেহেতু তোমার লাগবে হচ্ছে কস থিটা, বি কস থিটা, তাহলে তুমি এক কাজ করবা যে এখানে সাইন স্কোয়ার থিটাটাকে 1 মাইনাস কস স্কোয়ার থিটা লেখো, আর এইটা অ্যাজ ইট ইজ রাখো। আচ্ছা, এখন এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা মাইনাস 2। দেখো এটা আসছিল হচ্ছে 2a cos থিটা ইন্টু বি সাইন থিটা থেকে এই জায়গাটা, বাট এখন এটাকে আমি একটু মানে সাফল করে এইভাবে লিখতে পারি না যে 2a সাইন থিটা ইন্টু বি কস থিটা, একই তো, রাইট? এটা লিখলাম যাতে আমাদের এইটার সাথে ম্যাচ করে। আচ্ছা, এবার এই মাইনাস এ সাইন স্কোয়ার থিটা মাইনাস বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা, এইটা হচ্ছে আমরা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসি, যে এটা হচ্ছে মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা, আর এইটাকেও ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসি, সো প্লাস 2a সাইন থিটা বি কস থিটা, মানে এইটা এইটা আর এইটাকে ব্র্যাকেটের মধ্যে আনলাম। আর রাইট হ্যান্ড সাইডে থাকে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, এখন মাইনাস এই টার্মটা দেখো, এটা হচ্ছে তোমার এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পড়ছে, মানে এ সাইন থিটা প্লাস বি কস থিটা হোল স্কোয়ার, এটা সেরকম আসে। অ্যান্ড দেন এই মাইনাসটাকে রাইট সাইডে পাঠিয়ে দাও, তাইলে আসে হচ্ছে
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার অ্যান্ড দেন জাস্ট বোথ সাইডে স্কোয়ার রুট করো। স্কোয়ার রুট করলে রাইট হ্যান্ড সাইডে একটা প্লাস মাইনাস আসবে অ্যান্ড এটাই আমাদের প্রুফ। আচ্ছা 10 নাম্বারটা নিজেরা পারবা হোপফুলি। জাস্ট টেনকে হচ্ছে সাইন বাই কজ লেখো আর সেককে হচ্ছে 1 বাই কজ লেখো, ইজ ইকুয়াল টু এক্স। দেন এখান থেকে কস থিটা এখানে আসে 1 প্লাস সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স। দেন বোথ সাইড স্কোয়ার করে দাও, তাহলে এটা আসবে হচ্ছে কজ স্কোয়ার থিটা আর এখানে আসবে একটা 1 প্লাস সাইন থিটা। স্কোয়ার করার ক্লুটা পাইছি এখানে প্রুফে, দেখো এক্স স্কোয়ার আছে। আর দেন এটা 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার আকারেই রাখো আর কজ স্কোয়ার থিটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লেখো। এখন 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হচ্ছে 1 মাইনাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা, এটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। সো এখন একটা 1 প্লাস সাইন থিটা ও একটা 1 প্লাস সাইন থিটা কেটে দাও। সো এখান থেকে আসে 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। সো কম্পোনেন্ট ডিভিডেন্ড করলে এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু সাইন থিটা আসবে, মানে যোজন বিয়োজন করলে আর কি। সো একদমই সহজ, সাইন কজে নিবা, তারপর কজ স্কোয়ার মানে বোথ সাইড স্কোয়ার করবা বিকজ এক্স স্কোয়ার দেখা যাচ্ছে। দেন উপরে নিচে ওই কজ স্কোয়ার থিটাটাকে এইভাবে লিখবা, দেন কাটবা, দেন কম্পোনেন্ট ডিভিডেন্ড। ওকে ঠিক আছে, সবাই তাহলে ভালো মতো এক্সাম দিও। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।